দেখো কোডিং এ যারা আগের দিন ক্লাস করতে পারোনি তারা একটু দেখে নাও, ততক্ষণ জয়েন হয়ে যাক অনেকে। ফার্স্ট কথা হচ্ছে এই টাইপের কোশ্চেনগুলো এক্সামে আসে, আমি বলেছি এক্সামে খুব সহজ কোশ্চেন আসে এটা, ঠিক আছে? কনভারসেশন, জাস্ট নর্মাল কনভারসেশন। আগের দিনের ভিডিওগুলো দেখে নিও যারা যারা দেখোনি। আর মেন যেটা হচ্ছে যে জিনিসটা আমি তোমাদের দেখানোর জন্য বলছি সেটা হচ্ছে A to Z আমি তোমাদেরকে এই জায়গাটা তোমরা যারা আগের দিন আসেনি তারা বুঝে নাও ভালো মতো করে। এই যে কনসেপ্টটা আমি আগের দিন বলেছিলাম যে A to Z এটা সবাই জানো তোমরা, কিন্তু এখানে মনে রাখার ব্যাপার হচ্ছে এর ভ্যালুগুলো, A থেকে Z অব্দি যে ভ্যালুগুলো আছে সেইটা মনে রাখাটা খুব দরকার। তো মনে রাখা বলতে প্রত্যেকবার তো তুমি হাতে গুনে করতে পারবে না, অথবা তুমি লিখে রাখতে পারো, এটাও লিখে রাখতে পারো, কিন্তু সেটা তো সময় লাগবে। যদি তুমি এটাকে অ্যাপ্লাই করো এবং অ্যাপ্লাইটা করেই তুমি ক্লাস যখন করবে তখন এইটাকে অ্যাপ্লাই করেই সেই ভ্যালুগুলো তুমি যদি নিজে নিজে মুখে মুখে বের করতে পারো, তাহলে দেখবে তোমার স্পিডটা হয়ে যাবে। কোশ্চেন অ্যাটেন্ড করাটা মেন কনসেপ্টই হচ্ছে স্পিড, ঠিক আছে? স্পিডটা বজায় তোমাকে রাখতে হবে। তো ইজোটি থেকে বাকিগুলোর ভ্যালু বের করাটা একটু দেখে নিতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে AZ, BY, CX এগুলো কিন্তু অপোজিট লেটার, ঠিক আছে? এটা মনে রাখবে, কারণ আজকে যে ক্লাসগুলো করাবো এটারও খুব কোশ্চিন আসবে, ঠিক আছে? এই অপোজিট লেটারগুলো মনে রাখার জন্য বিভিন্ন বিভিন্ন ওয়ার্ড তুমি ইউজ করতে পারো। যেরকম ধরো নাও এজেড, বিওয়াই স্যাস, ডিউ, ইভি ইভিনিং, এফইউ ফিউচার, জিটি রোড, এইচএস হাই সেকেন্ডারি, আইআর ইন্ডিয়ান রেলওয়ে, মানে আর এর অপোজিট আই, আর এর অপোজিট আর। জে কিউ, হ্যাঁ, জ্যাক কুইন বলতে পারো, কেপি কলকাতা পুলিশ বলতে পারো, কেভিন পিটারসন বলতে পারো, যা ইচ্ছে। এলো, এখানে তুমি লাভ বলতে পারো, এম এন ম্যান বলতে পারো। তাহলে এইভাবে তুমি লেটারগুলোর অপোজিটগুলো তোমাকে মনে রাখতে হবে, না হলে কিন্তু তোমার চট করে তোমার আসবে না, তোমাকে বারবার করে দেখতে হবে এবং সেখানে তোমার সময় যাবে। তো এটাই বোঝানোর ছিল। আর বাকি তো তোমাদের এখানে সলিউশন দেওয়াই আছে, ভিডিও দেখারও খুব একটা দরকার পড়বে না। প্রথমের দিকে জাস্ট নিজে থেকে করার চেষ্টা করো কিভাবে কিভাবে আসছে কোডিংটা। বারবার একটা কথা বলবো যে যখন কোডিং রিলেটেড কোশ্চেন আসবে তখন একটা ওয়ার্ড যেটা আছে তারপরে যে কোডেড ওয়ার্ডটা থাকবে সেটা তুমি নিচে নিচে লেখার চেষ্টা করবে, পাশাপাশি লেখার চেষ্টা করবে না, ঠিক আছে? তো সেটাতে অনেকটা অনেকটা হেল্প হবে তোমাদের। আচ্ছা, আর এগুলো তো হয়েছে। কতদূর করিয়েছিলাম দেখিনি, এখানেই আছে সব। স্যার 35 পয়েন্ট করেছি। 35 পর্যন্ত হয়ে গেছে। ওকে, বাকি তোমরা একটু দেখে নিও, প্র্যাকটিস করে নিও। 35 পর্যন্ত হয়ে গেছে না? চলো তাহলে 26 নাম্বার থেকে শুরু করো। শুরু করো, আনসার বলবে। আজকে এই টপিকটা শেষ করবো। স্যার অপশন এ হচ্ছে। অপশন এ হচ্ছে, তাহলে দেখো এখানে তুমি ইজিলি বুঝতে পারবে এ হচ্ছে। আহ, যে এখানে জার্মানি, জার্মানির যে কোডগুলো আছে নর্মালি সেই কোডগুলো বসানো আছে, তাই না? 5, আর এর ভ্যালু 18, এম এর ভ্যালু 13, এর ভ্যালু 1, এন এর ভ্যালু 14, ওয়াই এর ভ্যালু 25, এবং সেগুলোই পাশাপাশি বসানো আছে। তাহলে তোমার এইখানেও ঠিক এফ আর এ এন সি ই ফ্রান্স, তো এখানে ফ্রান্সের ভ্যালু যেগুলো থাকবে নর্মালি তোমাকে এটা মনে রাখতে হবে, আমি বলে দিচ্ছি। ই এফ, ই এর পর এফ আছে 6, আর এস টি মানে আর মানে 18, এ মানে 1, এম এন 14, সি 3, আর ই 5। তাহলে এইভাবে তোমাকে এটা মনে রাখতে হবে, এবং এখানে 6, 18, 1, 4, 3, 5 মানে অপশন এ অ্যান্সার, ঠিক আছে? পরের কোশ্চেন কর দেখি, কোশ্চেনটা স্পিডে করবে, কিন্তু তোমরাও স্পিডে করবে, তাহলে একটা কম্পিটিশন বজায় থাকবে। যদি শুধু দেখো না করো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। মনে হবে পারবে, কিন্তু এক্সাম করতে গিয়ে বা প্র্যাকটিস করতে গিয়ে তখন মনে হবে অনেক দেরি হয়ে গেছে।
বলো। এখানে যখনই স্যার তুমি ডি এই হচ্ছে টাইপের অপশন। কত আসছে? ডি ডি। অপশন ডি। এখানে যখনই তুমি ওয়ার্ডগুলো লিখবে এবং ওয়ার্ডের নিচে এবার ভ্যালুগুলো তো তুমি বুঝতে পারছো না, 4 1 4 9 2 3, ঠিক আছে? এবার এখানে প্রসিডিওরটা দেখে নাও কিভাবে তুমি চেক করবে। 4 1 4 1 1 9, তো তুমি কোডিং রিলেটেড কোশ্চেনে কখনোই 26-এর উপরে যাবে না, ঠিক আছে? কারণ জেড এর ভ্যালু তোমার 26, অথবা এ কে যদি 26 ধরা হয় তাহলে এর ভ্যালু তোমার 26, কোনো না কোনো ভাবে 26 এর বেশি তো তোমার হবে না, তাই তো? তো তো এইখানে তোমার এখানে যেটা জিজ্ঞাসা করেছে FASHION, তো তোমাকে প্রথমে চেক করতে হবে হচ্ছে, যে কোনো একটা চেক করো। ডাব্লিউর ভ্যালু কত? ডাব্লিউর ভ্যালু 23, আই এর ভ্যালু কত? 9, এন এর ভ্যালু কত? 40, ডি এর ভ্যালু কত? 4। এবং এটাই হয়তো 23টা এখানে আছে, এখানে 23 আছে, এখানে 9 আছে, এখানে 9 আছে, এখানে 14, তার মানে কি এই যে 4। কারণ কি তোমার প্রথমে তুমি 41 যদি ভয় পেয়ে ভেবে নাও, সেটাও তুমি ভাবা চলবে না, ঠিক আছে? তো এই রকম ভাবে এটা বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এইভাবে বাকিটা না চেক করে তুমি ডাইরেক্টলি এখানে এফ এর ভ্যালু তোমার 6, এ এর ভ্যালু 1। এখানে একটা জিনিস তুমি খেয়াল করে নাও যে D4 আছে তো 4ই রেখেছে, 0 4 করেনি, ঠিক আছে? তাহলে এখানে সিঙ্গেল লেটার সিঙ্গেল নাম্বারই রাখতে হবে। মানে কি হয়, অনেক সময় কোশ্চেন গুলো 1 কে 0 1 বলা হয়, ঠিক আছে? তো তোমাকে চেক করে নিতে হবে যে এখানে কি করা আছে। যখন সবগুলো ডবল ডবল ডিজিটে যদি করতে চাই তো জিরোটাকে অ্যাড করে। তো এখানে ডাবল ডাবল ডিজিটের ব্যাপার নেই, সিঙ্গেল ডিজিট আছে। আচ্ছা, তাহলে ST মানে 9, H মানে তোমার 8, তাই তো? EFGH, হ্যাঁ। I মানে হচ্ছে 9, O মানে হচ্ছে 15, আর N হচ্ছে 14। তাহলে তোমাকে নর্মালি এটাকে উল্টো করে তোমার 6 1 19 8 9 15 14, তাহলে এইভাবেও তুমি রাখতে পারো। তাহলে দেখো এখানে যখনই আহ, এ বলে না ডি বলে, তো তুমি চেক করে দেখো সবগুলো কাছাকাছি আছে, ঠিক আছে? 14 15 9 8, তো 14 দেখো 15টাকে উল্টো করে দিয়েছে, তো এগুলো একটু 14 15 9 8 পর্যন্ত তো গেলে, তারপরে 19 16, তাহলে দেখো এখন 9 1 উল্টো করে দিয়েছে, ঠিক আছে? 14 15 9 8 19, এখানে আবার 6 1টা উল্টো করে দিয়েছে, ঠিক আছে? তাহলে অপশন ডি এইভাবে তুমি চেক করতে গেলে হয়ে যাবে। মানে এক্সামে কিন্তু অপশনটাও খুব ডিপেন্ড করে, কারণ খুব কাছাকাছি ভ্যালুগুলো দিয়ে থাকে, ঠিক আছে? পরে করে দেখি এই কোশ্চেনটা। ভালো কোশ্চেন আছে, এই কোশ্চেনটা এক্সামে এসেছে অনেকবার। সহজ কোশ্চেন বাট এক্সামে এসেছে। করো করো, ট্রাই করো। করো, 1 মিনিট সময় নাও, করো। স্যার সি। সি আসছে, ওকে চেক করছি। কি দেখো হচ্ছে? ফার্স্ট কথা হচ্ছে, তুমি যদি এখানে বুঝতে না পারো তো সবসময় ছোট লেটার যেটা আছে, এখানে সব থেকে ছোট কি আছে? এ, ঠিক আছে? কারণ এ এর ভ্যালু তুমি 1 আছে, তো বাকিগুলো ওইভাবে চেক করতে হবে। তো 1, তো এখানে দেখো প্রত্যেকটা কোড কি রকম আছে, নর্মালি এখানে 7, এখানে 1 কোথাও নেই। তো তুমি হয় এদিকে হবে, না হয় এটা সেকেন্ড এইটা হবে, তাই তো? এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো তুমি যদি একটু চেক করে দেখো, একটু যদি বুঝো বা প্রত্যেকটা ভ্যালু যদি লিখিয়ে দাও, M13 3, GH মানে তোমার এখানে 8, I9, N14, E5,
তুমি যদি একটু লিখে দাও তাহলে দেখো প্রত্যেকটার ভ্যালুগুলো +6 করে করে আছে। একটু যদি চেক করো +6 করা আছে, 1-এর থেকে 6 বিয়োগ করলে 7 আসছে এবং 3-এর থেকেও 6 করেও 9 আসছে, তাই তো? এবং এখান থেকেও +6 করে এবং প্রত্যেকটাই +6 করেই এসেছে। হ্যাঁ, তো এটা একটু ভালো রাখলে তাহলে তুমি এখানে বুঝতে পারবে জি এর হলো 4 1 14, জি জি মানে হচ্ছে তোমার GH মানে 7, ই হচ্ছে 5 আর হচ্ছে 18। তাহলে এগুলো +6 করে চলে যাও। তাহলে +6 করলে এখানে 10 হয়ে যাবে, এখানে 7, এখানে 20, এখানে হচ্ছে 13, এখানে হচ্ছে 11 আর এখানে হচ্ছে, তাহলে অপশনে 24 কোনটা আছে? 24 এ এইদিকে আছে, লাস্ট থেকে যদি দেখি 24 তাহলে কমন দেখো এখানে 16 আছে, এখানে 13 আছে, তাহলে 13 অবভিয়াসলি এটা অ্যান্সার। মানে অ্যান্সার বের করার পরেও কিন্তু তোমাকে অপশনের মধ্যে একটা জিনিস করতে হচ্ছে, ঠিক আছে? তো এগুলো সব +6 করে এসছে। চলো, এটা অ্যান্সারটা বের করা গেল। পরের কোশ্চেন যাই। করে দেখি কোশ্চেনটা, একটু বোঝার চেষ্টা করো কি আছে কি হচ্ছে। একটু ভাবার চেষ্টা করো, এখানে চারটে ডি লিটার হচ্ছে আছে। অপশন কি আসছে? ডি। অপশন ডি। ওকে, দেখছি। তো এখানে দেখো ফার্স্ট কথা হচ্ছে গেম আছে লেখা এবং এখানে অনেকগুলো ভ্যালু দেওয়া আছে 07 201, না 012 6131 6131 40522, তাই তো? 40522। তাহলে এইখানে এখানে যেটা হচ্ছে দেখো যে গেমের জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু 07 বা 071, এম হচ্ছে 13 আর ই হচ্ছে 5, তাই তো? তাহলে এই জায়গাতে দেখো যদি আমি দেখি এখানে চারটা আছে, এখানে কটা আছে? 4 8 12 16, 16টা আছে। তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা এরকম এখানে করা হয়েছে যে এখানে 7 কে 07 লিখেছে, 1 কে 01 লিখেছে, 13 তো এখানে ঠিকই আছে, 5 কে 05 লিখেছে এবং তারপরেরটা আসছে কিভাবে? তারপরেরটা আসছে হচ্ছে অপোজিট যে ভ্যালুগুলো ছিল সেই অপোজিট ভ্যালুগুলো বসানো আছে, ঠিক আছে? এই এই জায়গাটায় দেখো অপোজিট ভ্যালু বলতে 27 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 20, 27 থেকে 1 বিয়োগ করলে হয় 26, 27 থেকে 13 বাদ দিলে কত হয়? 14, আর 27 থেকে 22 5 বাদ দিলে 22 হয়, ঠিক আছে? এগুলো সবগুলো 27 মাইনাস 07, 27 মাইনাস 01, 27 মাইনাস 13, 27 মাইনাস 05। তো এই সবগুলো করে তোমার এখানে এই ব্যাপারটা করা হচ্ছে, তাই তো? তাহলে এখানেও ঠিক সেম ভাবেই এন ও টি। তো এন মানে হচ্ছে 14, ও 15 আর টি হচ্ছে 20। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কিরকম আসবে? প্রথমে তুমি তো 14, এখানে তার অপোজিট 14 এর অপোজিট 13 বসিয়ে দিলে 15, 15 অপোজিট 12 আর 20, 20 অপোজিট 7। 7 তো হবে না, 07 হবে যেহেতু ডবল ডবল আছে। তাহলে এইভাবে তুমি যদি দেখো 14 13 15 12 আর 20 7, ঠিক আছে? অপশন ডি হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? তো এইভাবে জাস্ট একটু চেক করে করে দেখতে হবে। যদি তোমার অসুবিধা হয় তো ফার্স্ট ভ্যালুগুলো যদি তুমি লিখে নাও, তারপরে এই জায়গাটা বুঝতে তোমার সুবিধা হবে, ঠিক আছে? চলো পরের কোশ্চেনে যাই।
স্যার এ নম্বরটা 14 16। এই নাম্বার হচ্ছে 14 আর 16। আচ্ছা, তাহলে দেখো এখানে কি আসছে, এল ও টি, এখানে জে কে এল, এখানে তোমার 12 আসছে। আচ্ছা, এটা তোমার লিখতে হবে, ঠিক আছে। এল ও টি, এদের ভ্যালুগুলো তুমি লেখো। এল এর ভ্যালু হচ্ছে জে কে এল, মানে এখানে 12, ও এর ভ্যালু হচ্ছে 15, টি এর ভ্যালু 20। কিন্তু এখানে কি কি দিয়েছে, এখানে দিয়েছে 11 আর 13, এভাবে ভাবাই যাচ্ছে এখন। 14 আর 16, আর এখানে 19 আর 21। তাহলে তুমি বুঝতে পারছো, একটা আগে একটা পরে, তাই তো? একটা আগে -1, একটা +1। হ্যাঁ, আগে এইভাবে তোমাকে প্রত্যেকটা গ্রুপে গ্রুপে করা আছে, আগে পরে ভ্যালুগুলো জাস্ট বসানো আছে। তাহলে আমি এটা আর চেক করছি না, একবারে গোতে চলে যাও। গোতে গেলে জি এর ভ্যালু কত, 07। তো ডবল ডবল যদি করা হয়, বা এখানে ডবল ডবল কোনো কিছু করা আছে অপশনে, দেখো অপশনে একটা একটা দেওয়া আছে, তো আমি ডবলে যাব না। আর ও মানে 15, তাহলে 7-এর আগে 6, 7-এর পরে 8, আর 15-এর আগে 14, আর 15-এর পরে 16। তাহলে এখানে 6, 6 আর 14 16, তাহলে অপশন ই হয়ে যাবে এটা অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনটা করো তুমি। স্যার ডি হচ্ছে। অপশন ডি হচ্ছে। ওকে, অপশন ডি কিভাবে হচ্ছে চলো দেখি। ফার্স্ট কথা হচ্ছে ডি হচ্ছে অপশন। ওকে, দেখো এখানে পি কে আর ও কে, আর এখানে দেওয়া আছে 72962, আর এখানে দেওয়া আছে পরে একটা কোড দেওয়া আছে কে ডাবল আর পি কে, তো দেওয়া আছে 29972। তাহলে অ্যান্সার অনুযায়ী এন জে এম এল জেড। তো এইটাকে কিভাবে কোড করা হয় সেটা দেখতে হবে। তো দেখো, যদি আমি একটু লক্ষ্য করি, এখানে আর আর কোড করা আছে, পি কে 7 দিয়ে কোড করা আছে। তাহলে তুমি এখানে, কিন্তু এখানে সবগুলো ভ্যালু দেওয়া নেই। তো পি কে কেমন করে এগুলোতে কোড করা হচ্ছে সেটা যদি একটু লক্ষ্য করো, পি এর ভ্যালু কত, পি কিউ ওপি মানে 16, তাই তো? কে এর ভ্যালু হচ্ছে 11, আর ভ্যালু হচ্ছে 18, ও এর ভ্যালু 15, আর কে এর ভ্যালু 11। ঠিক আছে, তো এইখানে এখানে ব্যাপারটার কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন আছে। ঠিক আছে, এখানে ডিজিট সাম করা হচ্ছে, ডিজিট সাম। ঠিক আছে, ডিজিট সাম বলতে এই 1 আর 6টাকে যোগ করে 7-এ নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, 1 আর 6টাকে যোগ করে 1 প্লাস 6 করে এটাকে 7 নিয়ে আসা হয়েছে, এবং এই 7টাই নিচে বসানো হয়েছে। ঠিক আছে, এখানেও 1 আর 1 যোগ করে 2, এখানেও 1 আর 8 যোগ করে 9, 1 আর 5 যোগ করে 6, 1 আর 1 যোগ করে 2, এবং এখানেও প্রত্যেকটা সেইভাবেই করেছে। দেখো কে 2 আছে, কে 2 আছে, আর ও 9 আছে, আর পি ও 7 আছে। তাহলে এবার এখানে যেটা করতে হবে, এখানে সেখানে এম এন এন এর ভ্যালু 14, জে মানে 10, এ মানে হচ্ছে 13, এল 12, আর জেড হচ্ছে 26। এবার এগুলো সবগুলো যোগ করে তোমাকে নিচে বসাতে হবে, এবং এখানে আসছে 5, এখানে 1, 1 আর 0 যোগ করলে 1 আসছে, 13, 1 আর 3 যোগ করলে 4, 1 আর 2 যোগ করলে 3, আর 2 আর 6 যোগ করলে হচ্ছে 8। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যান্সার। তো এই অনুযায়ী এখানে 8 হবে না? আচ্ছা, এটা তাহলে প্রিন্টিং মিস্টেক আছে। তো এটা হয়ে গেল অ্যান্সার, এটা তোমরা একটু চেক করে নিও। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন, কোশ্চেনটা কিন্তু ডিজিট সাম, মানে সিঙ্গেল ডিজিট সামের ম্যাথামেটিক্স এর কনসেপ্ট আছে। আমি কিছুটা হয়তো তোমাদের ম্যাথামেটিক্সে বুঝিয়েছিলাম ডিজিট সাম সম্বন্ধে, আর বাকি আবার পরে না হয় এটা আর একটু ক্লিয়ারিফাই করে দেবো। চলো, এখানে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করেছে সবগুলো যোগ করে। পরের কোশ্চেন করে দেখি কোশ্চেনটা।
বলো অ্যান্সার কত হচ্ছে? স্যার ডি আসছে। ডি আসছে। ওকে, তো এখানে দেখো, এখানে কে এর ভ্যালু কত? যে কে এর ভ্যালু 11, কে এর ভ্যালু 11, এটা ভ্যালু 15, এম এন এম মানে 13, 1 আর এল মানে 12। তো এগুলো যদি যোগ করি তো এখানে 2 আসে। না, আগেরটা যেরকম যোগ করলাম, এখানে যদি হঠাৎ করে এই কোশ্চেনটা দিয়ে দেয়, আগের কোশ্চেনটা হয়তো তুমি যখন ডিজিটসাম করলে তখন এই জিনিসটা একটু সহজ মনে হবে, ঠিক আছে, কিন্তু এটা যখন তুমি এক্সামে করতে যাবে তখন কিন্তু এটাই কিন্তু ডিফিকাল্ট মনে হবে। তো প্রথমে কন্ডিশনটা কি হয়, প্রথমে দেখো এখানে ভ্যালু দিয়েছে, প্রথম কথা ভ্যালু দেওয়ার পরে ছোট ছোট লেটার দিয়েছে, এবং এটাও ঠিক যে কে ও এম এ এল আর পি ও টি এর মধ্যে টাইগার পুরোটা আসে না, কারণ কি এখানে জি কোথায় আছে, জি কোথাও আছে, তাহলে জি এর কোডটা কিভাবে করবো, মানে তুমি যদি ভাবো যে কে মানে 3, ও মানে 1, এম মানে এভাবে করে তুমি পারবে, সেটাও তো সম্ভব না। তো এই ক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে এটাকে ডিজিট সামি হবে, না হলে আর কোনো অপশনই নেই সিঙ্গেল ডিজিট আনার জন্য। তো কে এর ভ্যালু আসছে 11, যেটাকে 2 আসছে, তো 2টা কিন্তু আবার এখানে বসে গেছে, ঠিক আছে, ও এর ভ্যালু 6টা এখানে বসে গেছে, এম এর ভ্যালু এইভাবে অপোজিট করে বসে গেছে সবগুলো, ঠিক আছে। তাহলে এখানেও পিওটি তো আহ, ঠিক আছে, তাহলে এখানে তোমার 16, 17, ওপি এখানে 16, এখানে তোমার 15 আর এখানে 20, তাহলে এইভাবে সবগুলো যোগ হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে ঠিক আছে 267, তাহলে এখানেও অ্যান্সার 29, জি হচ্ছে তোমার 7, 5 আর 18। এবার এগুলো যদি যোগ করো 2, আর এগুলো তো সিঙ্গেল ডিজিট আছে, এখানে 9, তাহলে এই দুটোই ডবল ডিজিট হলো, বাকি তো সব সিঙ্গেল ডিজিট আছে, তাহলে এগুলো এভাবে বসে যাবে যে 2, 9, 7, 5 আর 9, তাহলে 9, 5, 7, 9, অপশন ডি এটা হয়ে যাবে অ্যান্সার। খুব ভালো, পরের কোশ্চেন যাই, করো দেখি কোশ্চেনটা। কোডিং ডিকোডিংটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে। কোডিং ডিকোডিং এ খুব সহজ জিনিস, বাট স্পিডে করতে হবে, তাড়াতাড়ি যেন ধরতে পারা যায়, বার সময় স্যার দিলে সবাই পারবে। অপশন সি হচ্ছে। অপশন সি হচ্ছে, অপশন সি দেখো, একটু সময় নাও, একটু ভাবো যে ডাব্লিউ ডাবল ও ডি, এখানে ডাব্লিউর ভ্যালু কত, 13, এই 23, তাই তো, ওয়াই কে ডাব্লিউ এক্স ওয়াই জেড, ডাব্লিউ হ্যাঁ এখানে 23ই আসছে, এখানে 15, এখানেও 15, আর এখানে ডি 4। আচ্ছা, এখানে কোড কি দিয়েছে, 23 দিয়েছে, 225 দিয়েছে, 4 দিয়েছে, 04 দেখলাম তো 4 একই ব্যাপার। তো এখানে তুমি যদি কোডটা একটু লক্ষ্য করো তাহলে হয়তো বুঝতে পারবে যে ডাব্লিউ তো বসিয়ে দিয়েছে, 4ও বসিয়ে দিয়েছে, এখানে যে 15 আর 15, তো 15 গুণ 15 করেছে, তাহলে 225 হয়, 15 স্কোয়ার হয় না, 15 স্কোয়ার, তার মানে এই দুটো ভ্যালুর গুণ করে, কারণ দুটো সংখ্যা আছে তাহলে দুটোকে কাজে লাগানো গেল। তো এইখানে এম ডাবল ই টি, তাহলে এম 13, টি 20, তাহলে এখানে 13 আর এখানে তুমি 20 তো বসিয়ে দাও, ঠিক আছে। কি নাম্বারটা? হ্যাঁ, একটু মিউট করো। হ্যাঁ, তারপরে তুমি এখানে 5, এখানে 5, এই 5 আর 5 গুণ যদি করি তাহলে 25 আসছে, এইখানে তুমি 25 বসিয়ে এখানে মাঝখানে যেরকম আছে সেরকম ফরম্যাটে তুমি নিয়েই চলে আসতে পারো, ঠিক আছে। তাহলে অপশন সি হয়ে যাবে এটার অ্যান্সার। পরের কোশ্চেনটা করো। এই যত কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন আমার বই থেকেই নেওয়া আছে, কিছু আলাদা জায়গা থেকে আছে, বাট ম্যাক্সিমাম যে বইটা তোমাদেরকে আমি বলেছি আরিয়ান পাবলিকেশনে ভার্বাল নন ভার্বালের রিজনিং, সেই বইটাই কমপ্লিট করে নিও, প্র্যাকটিস করে নিও। ওই একটা বই যদি কমপ্লিট করো, ডাব্লিউবিসিএস এর কোনো কোশ্চেন ওটার বাইরে আসে না, এবং এসএসসি সিজিএল মানে ইভেন ব্যাংকিং বাদে সব কোশ্চেন ওটা থেকে কভার হয়, এটা মাথায় রাখবে, যত পরীক্ষা আছে সবগুলো ওইখান থেকেই পেয়ে যাবে, ভার্বাল নন ভার্বাল অ্যানালিটিক্যাল এ সব। হচ্ছে অপশন কত? এ।
কত আসছে বললে? এ হ্যাঁ এ। আচ্ছা দেখছি। ফার্স্ট আই পি এল। ওকে, তো আই এর ভ্যালু কত? জি এইচ আই মানে 9, পি এর ভ্যালু হচ্ছে ওপি মানে 16, এল এর ভ্যালু হচ্ছে জে কে এল মানে 12। ওকে, তো 9, 16 আর 12, কিন্তু এখানে কি কি দিয়েছে? এখানে দিয়েছে 8, 12 বা এরকম লেখা আছে 8, জানি না কি আছে, 2, 5, 6, 1, 4, 4। ঠিক আছে, তো তুমি যদি একটু খেয়াল করো তাহলে এইভাবে যদি ভাগ করো জিনিসটা, 144, 256 আর 80। ঠিক আছে, 9 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার 81, 16 এর স্কোয়ার, 16 এর স্কোয়ার 256, আর 12 এর স্কোয়ার কত আসছে? 12 এর স্কোয়ার 144। তাহলে তোমাকে স্কোয়ার কিউবও কিন্তু মনে রাখতে হবে, এখানে কাজে লাগছে। ঠিক আছে, এক্সামে আসতেই পারে। তাহলে এইভাবে তোমাকে যদি বি কিউ টি, তাই তো, বি এর ভ্যালু হচ্ছে 2, ইউ টি ইউ ভি মানে 22, আর এখানে আসছে 22 না 21 হবে, তাই তো, টি ইউ 21 আর টি মানে 20। তাহলে এইবার যেটা ভ্যালু আসছে সেটাকে স্কোয়ার যদি তুমি করো তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে। 2 এর ভ্যালু হচ্ছে 4, 21 এর ভ্যালু 441, আর 20 এর ভ্যালু 400। ঠিক আছে, এবং এটাকে একসঙ্গে লিখে নাও, 4444, 444 আসছে 1400। তাহলে অপশন এ হয়ে যাবে এটার অ্যান্সার। দেখো বাকিগুলো কিন্তু খুব কাছাকাছি আছে, হ্যাঁ, তো ওই জায়গাগুলো একটু চেক করে নেবে। যদি এই অপশনটা পেছনে বা মাঝখানে কোথাও থাকে তখন গন্ডগোল যেন না হয়। তাহলে এটা স্কোয়ারে আসছে, 2 স্কোয়ার, 21 স্কোয়ার আর 20 স্কোয়ার। তাহলে আশা করি অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাই। অপশন সি হচ্ছে। অপশন সি আসছে। স্ক্রিন শেয়ার। দেখো জি এর ভ্যালু কত? 7, ও এর ভ্যালু 15, এর ভ্যালু 1, আর টি এর ভ্যালু 20। তো জি এর 7 হলে আমি যদি এখানে খুঁজে পাই তাহলে 49 পেলাম। তাহলে 7 এর স্কোয়ার 49, কিন্তু 15 স্কোয়ার কি 676 আসছে? না 76 আসছে? কিছুই আসছে না। 1 এর স্কোয়ার 144 আসছে না। তো তুমি একটা কাজ করো, সেক্ষেত্রে এখানে ভাবা যেতে পারে হয় এইভাবে আসবে, না হয় অপোজিট লেটার গুলো লিখে ফেলো। অপোজিট ভ্যালু গুলো কত হবে? 27 থেকে যদি বিয়োগ করে দিই, হ্যাঁ, প্রত্যেকটা প্রত্যেকটা 27 থেকে বিয়োগ করে দিলে তাহলে এখানে কত আসবে? 20। 27 থেকে 15 বাদ দিলে কত আসবে? 12। 27 থেকে একবার দিলে 26, 27 থেকে 20 বাদ দিলে 7, এবং সেইগুলোর স্কোয়ার আছে দেখো, তাই না? 20 স্কোয়ার 400, 12 স্কোয়ার 144, 26 স্কোয়ার 676, 27 স্কোয়ার 49। তাহলে এখানে কি করবে? 2 মানে টি মানে 4, ও মানে 15। তাহলে এটার অপোজিট গুলো 27 থেকে যদি বাদ দাও তাহলে অপোজিট কত হয়? 23, তাই তো, আর 15 বাদ দিলে কত আসছে? 12, তাই তো। তাহলে এটার স্কোয়ার করলে 144, আর 23 এর স্কোয়ার করলে 3 3 কোনো 500, 529, তাই তো। তাহলে অপশন কি আসছে? 529114, 529, অপশন এ হয়ে যাবে এটার অ্যান্সার। ওকে, এইটা হবে না, এটা আসছে না। তুমি একদম ডাইরেক্টলি 15 ধরে তুমি করে দিয়েছো, তাই তো, বাকিটা তুমি খেয়াল করো। তো এইটা একটু প্রত্যেকটাই খেয়াল করতে হবে, একটা লেটার ধরে করলে হবে না। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। পরের কোশ্চেন।
করো এই কোশ্চেনটা। স্যার অপশন ডি আসছে। অপশন ডি আসছে তাই তো? ওকে, দেখো এখানে যদি একটু খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে, এখানে 20 আছে, এখানে যদি +1 করো তাহলে কত আসছে? 21 আসছে। একের সঙ্গেও এক যোগ করলে 2 আসছে, 12 সঙ্গে এক যোগ করলে 13 আসছে, 11 সঙ্গে এক যোগ করলে 12 আসছে। তাহলে এখানে এক যোগ যদি প্রত্যেকটাই করো তাহলে এখানে 17, 2, 21, 14, 2। তো 72, 21, 14, 14, 2, এটা অপশন ডি আসছে না। 14 কোথায় আছে? কোথায় 14 নেই কেন? স্যার এই ওটা এই তো সরি, দু এটা তো 14 হলো। ওকে, 15 এখানে হয়েছে। 15 হলো, ঠিক আছে। তাহলে এখানে 15, 2, তাহলে অপশন ডি এখানে কনফার্ম। চলো, ওকে, অ্যান্সার। পরে কোশ্চেনে যাই। তার মানে কি, যখন তুমি ভ্যালুগুলো লিখছো তখনই কিন্তু তোমার কাছে কনসেপ্টটা যা হোক চলে আসছে। ভ্যালুগুলো লেখাটা যখনই তোমার এখানে নাম্বার বা কিছু থাকবে তখন লেখাটা খুব দরকার। পরে কোশ্চেনে যাই, করে দেখি। পি কিউ আর, 16, টিউ 21, টি মানে 20। এখানে দুটো দুটো ডিজিটে আছে, তার মানে এখানে স্যার 23 ডি আসছে স্যার। 57, 23 আছে দেখছি। বি এ টি, বি মানে 2 1, আর এখানে 20, তাই তো? 2 1, তাহলে এখানে এখানে তাহলে বেসিক্যালি কি হচ্ছে? অ্যাডিশনই না হচ্ছে। এখানে যদি তুমি যোগ করো তাহলে দেখো 6 1 7, আর এখানে তোমার 57। তাহলে এখানেও যদি তুমি অ্যাডিশন করো তাহলে এখানে 23 আসছে। এটা অ্যান্সার। তাহলে অ্যাডিশনটাই তোমার কাছে চলে আসছে। ওকে, পরে কোশ্চেন যাই। এটা ভালো কোশ্চেন আছে। পি এর ধরো পি কিউ আর, এম এন ওপি 16, 5, আর 18, এফ 6, 5, 3, 20, তাই তো? এগুলো এদের ভ্যালু। সি 3, 15, 13, ওপি মানে 16, 1, 3, 20। করে দেখি। মনে হচ্ছে না যে যোগ করলে চলে আসবে, কিন্তু তুমি চেক করো। হ্যাঁ, যোগ করার সময় তোমাকে চেক করতে হবে একটু শর্টে, যে যদি ইমিডিয়েট ধরে ধরে চেক করি যে শুধু 6 আর 5 11, মানে 1 থাকলো 1 আর 8 9, 9 থাকলো 9 আর 6 15, 5 থাকলো 5 5 10, 0 থাকলো 0 3, 3 থাকলো 3 এর সঙ্গে 0 যোগ করলে 3 আসছে, কিন্তু এখানে আছে 6। ইমিডিয়েট ধরে করলে হচ্ছে না, ঠিক আছে? তো এই সেন্সগুলোতে আমি বলেছি যে এই ভ্যালুগুলো আসতে গেলে দুই ভাবে আসতে পারে। এক নর্মালে, না হলে 27 থেকে বিয়োগ করে সেইটা, মানে অপোজিট ভ্যালুগুলো যেটা বলে। পি এর অপোজিট, পি পি এর অপোজিট কি? কে, কে পি, তাই না? কিন্তু আমি যদি 27 থেকে বিয়োগ করি তো ডাইরেক্টলি আমি বের করে দিচ্ছি যে 11, 27 থেকে 5 বিয়োগ করলে তোমার আসছে 22, 18 বাদ দিলে হচ্ছে 9, 6 বাদ দিলে 21, 5 বাদ দিলে 22, 3 বাদ দিলে 24, আর 20 বাদ দিলে 7। এবার যদি ইউনিট ডিজিট চেক করে দেখি, আশা করি এটা হয়ে যাবে। হ্যাঁ, 1 আর 2
তিন, 9 12 2, 2 একে 3, 3 আর 2 5, আর 5 আর 4 9, 9 আর 7 16, 6। তাহলে লাস্ট ডিজিট তোমার মিলে যাচ্ছে। তাহলে এইটারই যোগফল করে তোমার এখানে আসছে অ্যান্সারটা। তাহলে এবার এখানেও তোমাকে 27 এর অপোজিট যেটা লেটার আছে সেটাকে ধরে তোমাকে যোগটা করতে হবে। তো 27 এর অপোজিট তোমার এখানে কত আছে? 24, 27 থেকে 15 বাদ দিলে 12, 14, 11, 26, এটা 24 আর এটা 7। তাহলে এবার তুমি এটাকে যোগ করো, যোগ করে দেখো কত অ্যান্সার আসছে। 24 আর 26 এখানে 50, আর এই দুটোতে হচ্ছে কত? 26 আর 24, এটাতে 50 আর এই দুটোতে 18, তাহলে 118। তাহলে 118 হয়ে যাবে অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে এটার অ্যান্সার। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন আছে। এটা একটু সময় লাগতে পারে, আহ, তো এটা একটু প্র্যাকটিস করে নাও। তোমাদেরকে যত রকম কোশ্চেনের কনসেপ্ট দিয়ে দিয়েছি সবগুলো যদি প্র্যাকটিস করে নাও তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, করেই ডিকোডিং কমপ্লিট হয়ে যাবে। পরের কোশ্চেনে যাই, করো দেখি। আই 9, এখানে 25, 16, 12, 6 আর 2 এখানে কত চলে যায়? 8, 18, 16, 17। হ্যাঁ, যোগ করলে চলে আসছে, তাই তো? তাহলে গ্র্যাভিটি কত হবে? বের করো। 102 স্যার। 102 আসছে, মানে যোগ করে চলে আসছে, তাই তো? হ্যাঁ। তাহলে এইভাবে অ্যাডিশন করে তুমি অপশন এ তে চলে যাবে। ঠিক আছে, পরের কোশ্চেন। তাহলে এখানে আহ, যদি গুণ করি বা এত বড় সংখ্যা আছে গুণই হবে, কারণ ইন্ডিভিজুয়ালি যোগ করলে 2 2 তো কোথাও নেই, 9 কোথাও নেই, 3 কোথাও নেই, 5 কোথাও নেই। তো মানে যদি ইন্ডিভিজুয়ালি দেখি, আর নর্মালি যদি এরকম হয় যে টি কে কোনো একটা কোড করা হয়েছে, তাহলে টি আছে এখানে, আর তো বাকি কোনো কমন নেই না এই দুটোর মধ্যে। তাহলে তোমাকে এটা কোনো না কোনো ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে যদি আমি গুণ করি, 0 আর 8, 8 আসছে, 8 একে 8 আসছে, 5 8 40, 0 আসছে, তাহলে লাস্টে 0 আসার কথা, লাস্টে 6 আসছে। তাহলে সেক্ষেত্রে কি করাটা উচিত হবে? তাহলে তুমি 27 থেকে বাদ দিয়ে দাও, 27 থেকে বাদ দিয়ে এখানে 7, 18 থেকে 9, 27 থেকে এখানে 6, আর 27 থেকে 22। তাহলে এবার যদি আমি করি 7 নং 63, 3 6 18, 8 2 16, তাহলে আমি এখানে 16 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার মনে হয় এই তিনটে গুণ করলে, এই চারটে গুণ করলেই তোমার এই অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার কি কি আছে? এখানে 21 আর ওপি মানে 16। তাহলে এর অপোজিট গুলো কি কি হবে? 7, এখানে 26, এটা গুণ করতে হবে, আর এখানে হচ্ছে 11। তো এটা গুণ করে দেখো কত আছে। mm, 26 into 77, বি আসছে। বি আসছে 2002।
হ্যাঁ এরকম। পরে কোশ্চেন পরে দেখি এই কোশ্চেনটা কি হবে। দেখো এটা খুব সহজ একটা কোশ্চেন। মানে সহজ তো সবই, একটু বুঝে গেলে তোমাদের সবই সহজ লাগবে। এখানে লেটার গুলো দেখো, কারণ এখানে খুবই ছোট সংখ্যা, তো এখানে লেটার আছে 6টা, ঠিক আছে, আর আছে এখানে 5। এখানে আছে 3 3 6 7 8টা লেটার আছে, এখানে আছে 7। আর এখানে গভর্নমেন্ট 3 3 6 3 9, এখানে 10টা লেটার আছে। তাহলে কি হবে answer? 9 হবে, কারণ -1 করে আসছে, তাই না? -1 -1 -1 9। এইভাবে এই ব্যাপারটা করা আছে। খুব চাপের কিছু নেই। অনেক সময় কি হয়, অনেক সময় দেখো এটাতে ভাওয়েল কনসোনেন্টের কাউন্টিংও থাকে অনেক সময়, ঠিক আছে? ভাওয়েল কটা আছে সেরকম দিয়ে দিল, হ্যাঁ কনসোনেন্ট কটা আছে। হুম, তো সেই রকম ভাবেও দিতে পারে, অথবা ধরে নাও কোনো একটা ফিক্সড কোনো লেটারের কোডটাকে দিয়ে দিল, ঠিক আছে, বা সেকেন্ড লেটারকে দিয়ে দিল, বা লাস্টের দিক থেকে সেকেন্ড লেটারের কোডটাকে শুধুমাত্র কনভার্ট করে দিল, তুমি আর খুঁজে পাচ্ছ না কিভাবে আসছে। হ্যাঁ ধরে নাও এখানে আমি দিয়ে দিল 5, মানে ই এর মানে 5 বলতেই পারে। তাহলে এরপরেও যদি ই এর মানে 5 হয়, তাহলে এখানেও ই এর মানে এখানে 5 দেবে, আর এখানে ও এর মানে তোমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো একটু ভাবতে হতে পারে, তবে এইখানে অতটা কঠিন কোশ্চেন করবে না, কিন্তু ওরকম ভাবেও তোমাকে মাথায় রাখতে হবে যে কোনো একটা সেকেন্ড হতে পারে, অথবা ফোর্থ হতে পারে, অথবা থার্ড হতে পারে, অথবা সেকেন্ড লাস্ট হতে পারে, ঠিক আছে, সেকেন্ড লাস্ট হতে পারে, বা লাস্ট হতে পারে, ফার্স্ট হতে পারে, ফার্স্ট হতে পারে, লাস্ট হতে পারে। তো এই জিনিসগুলো ইন্ডিভিজুয়াল কোড, এটার কোড দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো এইভাবেও তোমাকে খেয়াল রাখতে হবে। পরে করে দেখি এখানে কি আসছে। সিক্স হবে স্যার। এখানে ড্রাইভার এখানে 6 আছে হবে 6 স্যার। ইন্টু 2, বি নাম্বারটা হবে। বি নাম্বারটা হচ্ছে 6। ওকে, এখানে 3 3 6 3 9 10 আছে, 10 ইন্টু 2 20। এখানে 3 3 6 8 আছে, 8 ইন্টু 2 16 আসছে, তাহলে এখানে 3 আছে, 3 ইন্টু 2 6 আসবে, খুব ভালো, ঠিক আছে। পরে কোশ্চেনে যাই, পরে দেখি কোশ্চেন। এই টাইপের কোশ্চেন এক্সামে আসে। একবার তোমরা খুব খুব আগে একটা লক্ষ্য করবে, যখনই ধরো চ্যাপ্টার তো করছো অনেকদিন ধরে, অনেকগুলো চ্যাপ্টার কমানো হয়ে গেছে তোমাদের। 37 স্যার। 37 আসছে, ওকে দেখছি। আহ, তো আমি যেটা বলবো যে প্রিভিয়াস ইয়ারের কোনো যে কোশ্চেন, যে এক্সামে তোমরা প্রিপারেশন নিচ্ছ, সেটার প্রিভিয়াস ইয়ারে প্রিলি মেন সবগুলো কোশ্চেনই একটু তোমাদের কাছে থাকাটা খুব দরকার, প্রিন্ট আউট কপি, ঠিক আছে? যদি পরীক্ষা দিয়ে থাকো তো ভালো, ওই কোশ্চেন না হলে কোনো না কোনো ভাবে অনলাইনে পাওয়া যায়, সেই প্রিন্ট আউট কপিটা থাকা খুব দরকার, এবং সবগুলো সাবজেক্টের। এবং সেই জিনিসগুলো রেগুলার বেসিসে ওটা রিকল করতে হবে, দেখতে হবে যে কোন টাইপের কোশ্চেন বারবার আসছে, তাহলে তুমি কোশ্চেন সিলেকশন করতে খুব সুবিধা হবে। তো এখানে a ইকুয়াল টু 1, a n t ইকুয়াল টু 35 দিয়েছে, কিভাবে হতে পারে 35? এর ভ্যালু যদি 1 হয়, m n মানে 14 আর 20 যোগ করলে তোমার 35ই আসছে, ঠিক আছে? তাহলে এরপরে দিয়েছে p a t, তাহলে এখানে 120, op মানে ওখানে 16, তাহলে আসছে তোমার 37। এক 37, তাহলে অপশন ডি এর অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেনটা পরে দেখি। 41। 41, তাহলে এখানে দেখো এখানে 2 আছে, এখানে 2 1 আর জি মানে 7 যোগ করলে যা চলে আসছে, হ্যাঁ?
যোগ করে 10 চলে আসছে, তাহলে এখানে 2 20 আর এখানে এক্স ওয়াই জেড মানে এখানে 24, তাহলে 24 কেন হবে 23, এক্স ওয়াই জেড 13, না না 24ই তো হচ্ছিল, ও মানে স্যার 50, এক্স তো 24। হ্যাঁ ও মানে 15, 24 আর 2, তাহলে তোমার টোটাল হচ্ছে 41। ঠিক আছে, পরে কোশ্চেন। এখানে যেরকম দেখো এ কে 26 দিয়েছে, এটা একটু মাথায় রাখবে, একে 26 কখন হতে পারে, এ 26 এ তো 1 হয়, তাহলে অপোজিট রেটার গুলো যখন নিজেদের মধ্যে ধরো ভ্যালুটা চেঞ্জ করলো, জেটের ভ্যালু 57। হ্যাঁ যেটাই হয়, কিন্তু এইভাবে তোমাকে ভাবতে হবে, মানে কোশ্চেনটাও একটু হঠাৎ করে আসলে তোমাকে ভাবাবে যে এ ইকুয়াল টু 26 দিয়েছে, দেখো 26ই কেন দিল, 27 দিতে পারতো না, এর অপোজিটে যেটা আছে জেড, জেটের ভ্যালু এখানে দিয়ে দিয়েছে, তাহলে তাহলে এদের অপোজিট গুলো দেখো, এস টি মানে এখানে 19, ইউ টি ইউ মানে 21, এম এন মানে 40, তাহলে অপোজিট গুলো দেখো না তো, টি মানে 27 থেকে তুমি যদি বিয়োগ করো তাহলে কত আসছে 8, এখানে 6 আর এখানে 13, তাহলে এগুলো কি যোগ করলে আসছে দেখো তো, 6 6 12 তাহলে 14 14 27, 27 আসছে এখানে, ও আচ্ছা এখানে 27 তো আসছে, হ্যাঁ ঠিকই আছে, অ্যান্সার তো ক্যাটের চেয়েছে, তাহলে এখানে সি এ টি, তাহলে এখানে 3 1 আর 20, তাহলে এখানে অপোজিটে কি আসবে 27 থেকে, তাহলে 24 26 আর এখানে 7, তাহলে এখানে তুমি যদি যোগ করো তাহলে এখানে 50 আর সাথে 57, 57 আনসার। ঠিক আছে, পরে কোশ্চেন কর দেখি এটা। সিক্সটি। তাহলে এখানে দেখো a এর ভ্যালু 1, b এর ভ্যালু 20, তাই তো, আর b 2 1 20, তাহলে এখানে 40 কিভাবে আসছে, এখানে 20 কিভাবে আসছে, গুণ করেই তো আসবে, এটা গুণ করে দেখো 20 20 20 দুগুণি 40, এখানে 3 ইন্টু 1 ইন্টু 20, তাহলে এখানে 60, এটাই অ্যান্সার। পরে কোশ্চেন, এই কোশ্চেনটা এক্সামে খুব এসেছে অনেকবার, একদম সেম ভ্যালু, ই মানে 5, করো তোমরা করো। স্যার 7 হবে। 7 আসছে, দেখছি 7 আসছে কিনা, হ্যাঁ স্যার 7 আসছে। 7ই আসছে সবার, তাহলে 7ই হওয়ার কথা। তো এখানে একটু দেখো যে ই মানে 5 আছে, এইচ জিএইচ মানে এখানে 8 15 25 12, আচ্ছা একটু যদি আমি যোগ করি 20 15 20 40, এখানে 60 মানে 60 আসছে, আচ্ছা তো এখানে 5 আছে, এটা তো মানে ই মানে তো 5, তো 5 মানে 5 বসে গেল, তাহলে 60 মানে 60 তো বসলো না, এখানে 12 বসেছে, তাহলে কেন 12 বসেছে না, এটাকে আমি 5 দিয়ে ভাগ করলে 12 আছে, তো 5 দিয়ে কেন ভাগ করবো না, 5টা লেটার আছে 1 2 3 4 5, 5টা লেটার আছে, 5 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে হ্যাঁ এখানেও তাই, এখানে একটা লেটার আছে তার জন্য এক এক দিয়ে ভাগ করলে 5ই আসছে, তাহলে এখানে এর ভ্যালুটা কত, এল মানে 12 1 13 আর এখানে 2 2, তাহলে এখানে তোমার 13 16 আর এখানে 28, তাহলে 28 আসছে, তাহলে 28 এখানে 1 2 3 4 চারটে আছে, 4 দিয়ে যদি ভাগ করো आंसर আসবে 7, এটা आंसर। খুব ভালো, চলো পরের কোশ্চেনে যাই, পরের কোশ্চেন।
112। 112। ওকে, 112 আসছে। তো এখানে 112 আসছে কিভাবে দেখো, জি এর ভ্যালু তো 7, 7 বসে গেল, এখানে 7, এখানে 20, এখানে 4, ঠিক আছে। এখানে 7, 1 আর পি, ওপি মানে এখানে 16। তাহলে দেখো এখানে কি আসছে, কি করলে 420 আসছে, 4 সাথে 28 দুগুনি বা 14, 14 4 14 না, কিভাবে আসছে 7, ওহো বারবার স্যার গুণ হবে, স্যার এখানে গুণ। 15 হবে না, টি মানে 20, এখানে 15 হবে। তাহলে এখানে 4 সাথে 28, বা এখানে তুমি যদি 15 4 15 60, 6 4 সাথে 28, তো এখানে গুণ করলে 420 চলে আসছে। 4 15 60, 6 সাথে 42, তাই তো, এখানেও তাই, 7 ইন্টু 16 112। তাহলে অবভিয়াসলি তোমরা ধরতে পারছো কোশ্চেন গুলো ভালো। এই কোশ্চেনটা করো দেখি। নাইন সেভেন ফাইভ থ্রি থ্রি 562 9159688402 কি হবে? স্যার অপশন বি হচ্ছে। অপশন বি। দেখো এখানে যদি একটু ভাবো, এখানে ডাবল এস দুটো 3 কে কোড করা হয়েছে, এখানে জি কে 9 কে কোড করা হয়েছে, বিভিন্ন বিভিন্ন মানে এখানে এখানে জি আছে, এখানে জি, ইউ আছে, ও আছে, এল, এল এখানে আছে, এখানে ও তো আছে, ও 5, সবগুলোতেই ও 5 আছে, ঠিক আছে, তাহলে ও নিয়ে নিলাম একটা। আর জি, আরেকটা জি, ধরো জিও তো আছেই, হ্যাঁ, আর ওয়াই, ওয়াইও আছে। তাহলে এখানে সব আছে, নর্মাল কোড দেওয়া আছে, সেই কোডটাই তোমার বসে যাচ্ছে। যেখানে জি কে 9 বলা হচ্ছে তো 9 বসিয়ে দাও, ই কে 1 বলা আছে 1 বসিয়ে দাও। মানে কেমন করে 9 আসলো সেটা জানা দরকার নেই, মানে এটা জাস্ট একটা নর্মাল কোডিং দেওয়া আছে, যেমন ফার্স্টের দিকে করছিলাম, যে কোনো লেটারে কনভার্ট করা তো এখানে নাম্বারে কনভার্ট করেছে। তো এখানে ও এর ভ্যালু 5 দেওয়া আছে, এল এর ভ্যালু তোমার 7, ও এর ভ্যালু 5, আর জি এর ভ্যালু 9, আর ওয়াই এর ভ্যালু 2। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে 9157592 অপশন বি হয়ে গেল এটা অ্যান্সার। খুব ভালো, পরে কোশ্চেন। স্যার এ আসছে অপশন। এ হচ্ছে। এই হচ্ছে, তো স্যার এ এখানে হচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে এখানে দেখো কি করছে, পি এ আই এন টি, এটাও কি সেম আছে নাকি? আহ, হ্যাঁ স্যার, এই পেইন্ট আর এক্সেল এর মধ্যে হ্যাঁ, এগুলো এই ওটাগুলো আছে। অ্যাকসেপ্ট সবগুলো লেটার আছে, ওকে। তাহলে তো এ এর ভ্যালু তোমার এখানে 4 হয়ে যাচ্ছে, সি এর ভ্যালু এখান থেকে 5 নিয়ে নাও, আর ই এর ভ্যালু ফার্স্টে 9 আছে, আর পি 7, আর টি হচ্ছে 8। তাহলে এখানে 5455978 অপশন ই, এটা হয়ে যাচ্ছে। পরের কোশ্চেন। এই কোশ্চেনটাও সেম আছে, ঠিক আছে, সিএল, সিএল 825, ঠিক আছে, আর আই, আই এর ভ্যালু আছে দিল্লি I1, আর সিইউটি, সিইউটি এখানে 896, 896, তাহলে 8251896 অপশন সি। খুব সহজ আছে এই কোশ্চেনটাও, এই কোশ্চেনটাও সেম আছে, করালাম না, এটাও নিয়ে নিয়েছিলাম, এটাও সেম আছে, ছেড়ে দিলাম।
করো এখান থেকে। সি আসছে স্যার। সি হচ্ছে স্যার। সি হচ্ছে, তাই তো? তাহলে এখানে দেখো খুব সহজেই আছে। এখানে এফ এর যেটা কোড সেটাই কোড তোমার বসে যাচ্ছে, এখানে যেটা যেটা কোড আছে সেই কোডটাই বসে যাচ্ছে, এখানে সবগুলো লেটারই কনভার্ট করা হচ্ছে। ঠিক আছে, ই মানে হচ্ছে 8, এস মানে হচ্ছে 4 আর টি মানে 1। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার, হ্যাজ 531 at the date 4। আচ্ছা, এটা হয়ে যাবে অ্যান্সার। করো এখন, এখানেও ঠিক সেম অ্যালফা নিউমেরিক্যাল সিরিজের মধ্যেই পড়ে যাচ্ছে এই জিনিসগুলো। নর্মালি এমও ডিই, ডি ডি মানে তোমার এখানে 5 চলে আসছে, এম এম মানে নেমের পার্সেন্টেজ, ও মানে তোমার এখানে অ্যাট দ্য ডেট, আর ই মানে এখানে 3। তাহলে পার্সেন্টেজ অ্যাট দ্য ডেট 5, 3 পার্সেন্টেজ অ্যাট দ্য ডেট 5, ডি মানে তো 5ই আসছে, তাহলে নান অফ দিস, তাই না? তাহলে নান অফ দিসে অ্যান্সার চলে অ্যান্সার এম ও ডি ই, পার্সেন্টেজ বেরোলো, অ্যাট দ্য ডেট বেরোলো, D5 3, এটা কোথাও নেই, অপশন নান অফ দিস। পরে আসছি। আচ্ছা, এই টাইপের কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। স্যার অপশন বি হবে। স্যার অপশন সি হচ্ছে। অপশন সি হচ্ছে। ওকে, দেখো এখানে আমি তোমাদের কিভাবে করতে হয় বলে দিচ্ছি, তারপরে খুব সহজ, এমনিতে ধরে ধরে এক্সামে এই টাইপের কোশ্চেনে 3টে আসবে, 3টে মানে এই যে এরকম ওয়ার্ড 3টে দেবে একসঙ্গে সেট, একবার যদি বুঝে যাও তাহলে হয়ে যাবে। এখানে নর্মাল একটা কোড দিয়ে দিয়েছে, এগুলোকে এইভাবে লেটার, এই লেটারকে এইভাবে ডিজিট বা সিম্বলে কোড করা আছে। ওকে, এবার এখানে তোমাকে কন্ডিশন দিয়েছে, এই কন্ডিশনগুলো তোমাকে এইভাবে লিখে নিতে হবে খাতাতে। হ্যাঁ, কন্ডিশনগুলো লিখে নেওয়ার পর তারপরে তুমি যখন কোশ্চেন করতে যাবে, কারণ 3টে কোশ্চেনের জন্য 3বার কন্ডিশন পড়া ঠিক হবে না, একবার কন্ডিশন পড়ে তারপরে কোশ্চেনগুলো ক্লিক করে দিতে হবে। তো এখানে কি বলছে, ইফ ডি বোথ আসছে স্যার দ্য, অপশন। হ্যাঁ, if both the first and last letter are vowels, their code are to be interchanged। মানে ধরে নাও ফার্স্টে ভাওয়েল আছে, ভাওয়েলকে আমি ভি দিয়ে ইন্ডিকেট করতে পারি, অথবা ভি দিয়েই করো তাহলে সুবিধা হবে, ভাওয়েল। তারপরে ধরে নাও লাস্টে, ভেতরে যতগুলো লেটার থাক কোনো জানি না, কিন্তু লাস্ট লেটারও ভাওয়েল আছে, দুটো যদি ভাওয়েল থাকে তাহলে কোড টু বি ইন্টারচেঞ্জ, তাহলে ভাওয়েলের কোডটা এইদিকে চলে আসবে, এই ভাওয়েলের কোডটা, আর এই ভাওয়েলের কোডটা এইদিকে চলে আসবে। মানে যদি ফর এক্সাম্পল বলি, এখানে যদি এ থাকে আর এখানে যদি ই থাকে, তাহলে ই এর কোডটা এর জায়গায় আসবে আর এর কোডটা ই এর জায়গায় আসবে। ঠিক আছে? উম, তো আর বাকিগুলো নর্মাল যে কোডে আছে সেই কোডেই কনভার্ট হবে। ওকে, পরের যেটা দিয়েছে, ইফ দ্য ফার্স্ট লেটার অফ দ্য কনসোনেন্ট অ্যান্ড দ্য লাস্ট লেটার ভাওয়েল, তাহলে ফার্স্টে যদি কনসোনেন্ট থাকে আর লাস্ট লেটার যদি ভাওয়েল থাকে, বোথ আর টু বি কোডেড কোড ফর দ্য ভাওয়েল, তাহলে ভাওয়েলের কোডেই দুটোই কোড হবে। ঠিক আছে? হ্যাঁ, এবার বলেছে 3, ইফ দ্য ফার্স্ট লেটার ভাওয়েল, ফার্স্টে যদি ভাওয়েল থাকে আর লাস্টে যদি কনসোনেন্ট থাকে, তাহলে বোথ আর টু বি কোডেড কোড ফর কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের কোডে কোড হবে। আচ্ছা,
এবার যদি ধরো কোনো কারণে এই তিনটে কন্ডিশনে ফলো করছে না, এমন একটা লেটার দিয়ে দিল, হ্যাঁ ধরে নাও এমন একটা লেটার দিয়ে দিল, এখানে ই দিয়ে দিল, এখানে এ ডি আর, হ্যাঁ আম, এখানে ধরে নাও এরকম দিল, বা এখানেও একটা কনসোনেন্ট দিয়ে দিই তাহলে একটু সুবিধা হবে, এখানেও ধরে নাও বি দিয়ে দিই। তাহলে এখানে দেখো এখানে কনসোনেন্ট এখানেও কনসোনেন্ট, এখানে কনসোনেন্ট দুটো কনসোনেন্টের কোনো কনক্লুশন ওরা দেয়নি, মানে কন্ডিশনস ওরা দেয়নি, তাহলে কি হবে? যদি কোনো কন্ডিশন না ফলো করে তাহলে নর্মালি যে কোড আছে সেই কোডেই এদের বসে যাবে, ঠিক আছে? নর্মাল করেই বসে যাবে যাই কোড দেওয়া আছে। তাহলে এখানে প্রথমে ভাওয়েল আছে পরেও ভাওয়েল আছে, তাহলে দুটো ভাওয়েল আছে, তার মানে তাদের কোডটা ইন্টারচেঞ্জ করবে, এর কোডটা ফার্স্টে আসবে, এর কোডটা হ্যাশ, হ্যাশ ফার্স্টে কোথায় আছে, এখানে আছে, আর হ্যাশ এখানে আছে, ঠিক আছে? আর আয়ের কোডটা এর নিচে বসবে, মানে লাস্টে বসবে, আয়ের কোডটা ফাইভ, ফাইভ লাস্টে বসবে, ফাইভ লাস্টে কোথায় কোথায় আছে, এখানে আছে ফাইভ লাস্টে, আর এখানেও আছে, তার মানে এই অপশন এ অথবা ডি এর মধ্যে হবে, এ অথবা ডি এর মধ্যে হবে, তার মানে তোমাকে এবার কোশ্চেন দেখতে হবে যে বাকি চেঞ্জ কোথায় আছে। বাকি নর্মালি বি এইচ জে আর, বি এর ভ্যালু ওয়ান, তাহলে সরি বি এর ভ্যালু এখানে ধরো, এখানে তুমি তাহলে বি, বি ওয়ান হওয়ার কথা সিক্স দিয়ে দিয়েছে, এখানে বি ওয়ান আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে এটা answer। ঠিক আছে, সি না ডি হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? একটা ধরে কখনোই করবে না, দুটোই ধরতে হবে, সেটা মাথায় রেখে দিও। তাহলে অপশন, চলো পরের কোশ্চেনে যাই, করে দেখি কোশ্চেনটা। স্যার এটা কি নট হবে? নট হচ্ছে নট এটা। নান দিস আসছে। আচ্ছা দেখো হুম, এখানে বলো এখানে কি কোশ্চেন। বলেছে, তিনটে কনক্লুশন, তিনটে কন্ডিশন, তো কন্ডিশন গুলো লিখে নিচ্ছি। এক নাম্বার কন্ডিশন যেটা দিয়েছে যে ইফ দ্য ফার্স্ট লেটার ইজ কনসোনেন্ট এন্ড থার্ড লেটার ইজ ভাওয়েল, থার্ড লেটার, তাহলে ফার্স্ট লেটার হচ্ছে কনসোনেন্ট আর থার্ড লেটার হচ্ছে যদি ভাওয়েল হয়, দ্য কোড আর টু বি ইন্টারচেঞ্জ, তাহলে ভাওয়েলের কোডটা এদিকে আসবে আর কনসোনেন্ট কোডটা এদিকে আসবে, ওকে? দুই নাম্বার যেটা বলেছে যে ইফ দ্য ফার্স্ট লেটার ভাওয়েল আর ফোর্থ লেটার কনসোনেন্ট, ফার্স্ট লেটার ভাওয়েল আর এক দুই তিন চার ফোর্থ লেটার হচ্ছে কনসোনেন্ট, বাকি যা থাকুক, হ্যাঁ বাকি যা থাকুক, তাহলে কি বলেছে বোথ আর টু বি কোডেড আছে কোড ফর ভাওয়েল, ভাওয়েলের কোড যেটা আছে সেই কোডে ভাওয়েলের কোডেই হবে, ওকে? আর তিন নাম্বার, ইফ দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড লেটার আর কনসোনেন্ট, সেকেন্ড আর থার্ড লেটার, ফার্স্ট কিছু না, সেকেন্ড আর থার্ড লেটার যদি কনসোনেন্ট থাকে, বোথ আর টু বি কোডেড কোড ফর থার্ড লেটার, তো থার্ড লেটারের কোডেই কোড হবে, ঠিক আছে? তাহলে এবার এখানে যদি আমি দেখি এন এ বি এ কিউ ই, তাহলে এই ক্ষেত্রে আমার এখানে অ্যান্সার কত দেখাচ্ছে, এন প্রথমে কনসোনেন্ট আছে, আর এখানে কনসোনেন্ট, এখানে তাহলে ভাওয়েল নেই, তাহলে এটা বাদ। দুই নাম্বারটা প্রথমে তো ভাওয়েল নেই, এটা বাদ। তিন নাম্বারটা এটা ভাওয়েল চলে এসেছে, তাহলে ভাওয়েল, আর এখানে কনসোনেন্ট কনসোনেন্ট আছে, তাহলে দুটো, এটাও বাদ, হবে না। তাহলে যদি না হয় তাহলে নর্মাল যে কোড আছে সেই কোডটা বসে যাবে, তার মানে এন এর ভ্যালু কোথায় আছে, এন এর ভ্যালু থ্রি, এ এর ভ্যালু তোমার ডলার, বি এর ভ্যালু কোথায় গেল দুই, এর ভ্যালু আবার ডলার, কিউ এর ভ্যালু ফোর, আর ই এর ভ্যালু হ্যাশ। তাহলে এটা আছে কি অপশনে, থ্রি ডলার নেই, অপশনে নেই থ্রি ডলার, তাহলে নান অফ দিস অ্যান্সার হয়ে যাবে। পরে question। একই আছে অ্যান্সারটা, বলো অ্যান্সার কত হচ্ছে। দেখো ফার্স্ট লেটার ভাওয়েল দিয়েছে, যখনই ভাওয়েল দিয়েছে তো আমি ভাওয়েলের কনসেপ্টে যাবো, যে ফার্স্ট লেটার ভাওয়েল আর ফোর্থ লেটার কনসোনেন্ট, তো ফার্স্ট লেটার ভাওয়েল আর ফোর্থ লেটার কনসোনেন্ট আছে,
তাহলে বোথ কোড ফর ভাওয়েলের করে কোড করতে হবে, ঠিক আছে? তাহলে ই এর ভ্যালু, এর ভ্যালু কত আছে? এর ভ্যালু হ্যাশ, তাহলে এখানেও হ্যাশ হবে, আবার এখানেও হ্যাশ হবে। বাকি নর্মাল করে চলে আসবে, বাকি নর্মাল করে চলে আসবে। বাকি নর্মাল করে করতে গেলে এম এর ভ্যালু এখানে ডলার আসবে, আই এর ভ্যালু 9 আসবে, ডি এর ভ্যালু তোমার কোথায় গেল, ডি এর ভ্যালু 8 আসবে, আর পি এর ভ্যালু স্টার আসবে। তাহলে এইভাবে অ্যান্সারটা করবে। তো হ্যাশ পার্সেন্টেজ 9 হ্যাশ পার্সেন্টেজ 9 হ্যাশ 8 স্টার, অপশন সি হয়ে যাবে এটা অ্যান্সার। ঠিক আছে, পরে কোশ্চেন যাই। করো দেখি কোশ্চেনটা, এই কোশ্চেনটা করো। সি আসছে, জিএ। হ্যাঁ করো। হ্যাঁ, জিএ হচ্ছে স্যার। ওকে, একটু করেছিলাম। কি বললে? জিএ হচ্ছে স্যার। জি আসছে, ওকে। তো এখানে কোশ্চেনটা দেখো, এখানে কি আছে। সচিন ইজ গ্রেট, ঠিক আছে। ইজ রিটেন অ্যাজ, এখানে বলেছে জি এ এম এ আর এ, তো ইজ হি পোর, টি এ এস এ জি এ। তাহলে এখানে দেখো, এখানে নর্মালি যদি দেখতে হয়, ফাইন্ড ইজ কে ফাইন্ড করতে হবে। তো ইজ কোথায়? এখানে একটাই কমন আছে, কি কমন থাকছে? তাহলে জি এ কমন থাকছে, তাহলে অবভিয়াসলি ইজ ইকুয়াল টু জি এ, অ্যান্সার। ঠিক আছে, এটা সহজ আছে। এখানে তোমাকে একটা জিনিস বলে দিই, এখানে বলার জিনিস হচ্ছে, যদি ধরো এই জায়গাটায় ইজটাকে যদি এইখানে লেখা থাকতো, বা মানে ইজটাকে এখানে লেখা নয়, আমি এটা বলতে চাই যে সচিন ফার্স্টে আছে মানে সচিনের কোডটা জি, এটা ভাববে না। ইজ সেকেন্ডে আছেন এইভাবে নয়, এটা বিভিন্ন বিভিন্ন জায়গায় থাকতে হবে। তো এইখান থেকে তুমি বুঝতেই পারলে যে এখানে জাস্ট ওয়ার্ড কমন দেখতে হবে, আর তারপরে কোড কমন দেখতে হবে, দিয়ে তোমাকে অ্যান্সারটা, ফাইনাল অ্যান্সারটা বের করতে হবে। পরে কোশ্চেন কর, দেখি কোশ্চেনটা সলভ করো। স্যার আগেরটা বুঝতে পারলাম না, একটু আরেকবার বলবেন? এখানে বুঝে দিচ্ছি। আচ্ছা, আগেরটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। আগের যে কোশ্চেনটা তোমাদের দিয়েছে, দেখো এখানে বলেছে যে এখানে একটা সেন্টেন্স দিয়েছে আর একটা সেন্টেন্স এখানে দিয়েছে। এবার তোমাকে জিজ্ঞাসা করেছে ইজ এর কোড কত। ইজ বলতে এই ইজ এর কোড কত, মানে এই তিনটে সেন্টেন্স আছে, এখানেও তিনটে কোড দেওয়া আছে। এবার কোন সেন্টেন্সের কোন কোড আমি তো জানি না, আমাকে কিভাবে বের করতে হবে? দুটো দুটো সেন্টেন্সের সাপোর্ট নিয়ে তোমাকে দেখতে হবে যে আচ্ছা এখানে তিনটে ওয়ার্ডের মধ্যে একটা কমন আছে ইজ, এখানেও ইজ কমন আছে, তাহলে এখানে ইজ আর ইজ কমন আছে, ঠিক সেম এই যে তিনটে তিনটে কোড আছে, সেই কোডের মধ্যে কি কমন আছে? এখানেও জিএ কমন আছে, এখানেও জিএ কমন আছে। তাহলে এতটুকু কনফার্ম হয়ে গেলাম, ইজটা হচ্ছে জিএ তেই কোড করা আছে। এবার তুমি যদি বলবে তাহলে তো সচিনের কোডটা কত, সচিনের কোড কিন্তু এম এ আর আর এর মধ্যে আমি বলতে পারবো না, কারণ এখানে আমার আর কোনো কমন নেই যে যেখান থেকে আমি বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে ডাইরেক্টলি অ্যান্সার ইজ ইকুয়াল টু জিএ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? ওকে স্যার। এই কোশ্চেনটা পরেরটা স্যার আরই এটা হবে। ডি হবে। ডি হবে। আচ্ছা, আমি দেখছি, এই কোশ্চেনটাতে একটু ভালো মতো বুঝে নিই। সি ইজ পিআই, আচ্ছা
তো সি ইজ, এটা আরই হবে মনে হয়। আচ্ছা সি। দেখছি, স্যার আমার ডি মনে হচ্ছে। ডি মনে হচ্ছে, আর এখানে আরইও মনে হচ্ছে। ওকে, চেক করছি। ও, এটা তো কোড আছে। তো এখানে ইজ অলওয়েজ, তাহলে তো এখানে এখানে অলওয়েজ এ আসছে আমার আবার। আচ্ছা দেখে দিচ্ছি, অনেকগুলো পসিবিলিটি আসছে। তো এখানে একটু বোঝার চেষ্টা করো কিভাবে আমি করছি। ফার্স্টে তোমাকে দেখতে হবে, এটা তো কোড, লেটারে চলে যাও। সিজ, সিজ দুটোতে আছে। আচ্ছা এটা তো লিখিনি, এটা লিখে নিই। এখানে বলেছে ইজ অলওয়েজ চেয়ারফুল। ওহো, এটা আলাদা করে না। তাহলে এটার কোড এটা হয়ে গেছে, এটার কোড এটা হয়ে গেছে। এখানে এস ও আর আর ই জেড এইচ আই, এখানে বলে দিয়েছে ইজ অলওয়েজ চেয়ারফুল। আচ্ছা, এবার এবার দেখো এখানে আমি কিভাবে করি। এখানে সিজ, সিজ কমন আছে, কিন্তু দুটো কমন থাকলে আমি নিতে পারবো না। একটা কমন যেতে হবে, তাহলে একটা কমনের জন্য যদি গেলে ইজ ইজ ইজ, তিনটে ইজ আছে, এখানে তিনটাতে কি কমন আছে? আরই 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 কমন আছে, তাহলে ইজ ইকুয়াল টু আরই আমি লিখে নিতে পারি। ঠিক আছে, তো ইজ তুমি কেটে দাও, আরই কেটে দাও। ঠিক আছে, এরপরে এরপরে যদি এই দুটোতে যাও তাহলে এসি, সি আর সি এখানে কমন আসছে। তো সি সি কমন আসছে, তো এই দুটোর মধ্যে আর কি কমন আছে? নিক কমন আছে, তাহলে সি ইকুয়াল টু নিক করে দাও, নিক কেটে দাও, নিক কেটে দাও। তাহলে সি আমি এখান থেকে কেটে দিলাম। এবার ব্রেভ থাকছে, তো ব্রেভ ইকুয়াল টু এসিবি পড়ে থাকতো, তাই না? এটা হয়ে গেল। আর এখানে এই দুটো আছে অলওয়েজ আর স্মাইলিং, এখানে অলওয়েজ, দুটো অলওয়েজ কমন আছে, তো দুটো অলওয়েজ কমন, এস ও আর কমন আছে, তাহলে অলওয়েজ কে এস ও আর কমন আছে, তাহলে সেটা কমন নিয়ে নিলাম, অলওয়েজ কেটে দিলাম। এখানে এস ও আর কেটে দিলাম, তাহলে এখানে পিআই পড়ে থাকলো। তো পিআই পড়ে থাকলো মানে এখানে স্মাইলিং পিআই হয়ে গেল, এভাবে পিআই কেটে দিলাম। আর বাকি কি পড়ে থাকলো? চেয়ারফুল পড়ে থাকলো, তাহলে এখানে জেড এইচ আই পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি অ্যান্সারটা ইজিলি বের করতে পারবে। তাহলে তুমি দেখো স্টেপ বাই স্টেপ করবে, সিঙ্গেল কমন ছাড়া তুমি ভাববে না এটা হয়তো হতে পারে করে দিলাম কমন, এটা করবে না। ঠিক আছে, যখন একদম এক্সাক্ট বুঝতে পারবে যে আহ, যেরকম ধরো এখানে ইসি, ইসি আর ইসি প্রথম দুটো থেকে কমন ছিল, তাহলে ইসি আর এখানে নিক আর আরই কমন ছিল, তো তুমি বলতে পারবে না আচ্ছা আচ্ছা সি মানে ফার্স্টে আছে, সি মানে ফার্স্টে আছে তো আরই নিয়ে নিলাম সিতে, আর ইস পরে আছে তাহলে এনআই কে নিলাম না, সেটা একদম নয়। ঠিক আছে, সেটা একদম নয়। তাহলে আশা করি এটা অ্যান্সার ডি বুঝতে পেরে গেছো। করো দেখি কোশ্চেনটা। স্যার সি হচ্ছে 7। সি হচ্ছে, দেখছি 645 স্টাডি অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এখানে স্টাডি, দেখো এখানে তোমাদের যেটা করতে হবে ফার্স্ট, আমাকে দেখতে হবে যে কমন কোথায় আছে। স্টাডি, হার্ড আর ভেরি হার্ড, তো এই দুটোর মধ্যে হার্ডে কমন আছে, তাহলে এই দুটোর মধ্যে আচ্ছা তুমি এটাকে যদি একটু শর্টে করতে চাও তাহলে কিভাবে করবে? এখানে ভেরি আছে, তো তাহলে ভেরি এখানে কোথায় আছে? ভেরি এখানে আছে, তাহলে আমাকে এই দুটো এলিমিনেট করতে হবে, তাই তো? তাহলে আমি অ্যান্সার পেয়ে যাবো। আচ্ছা, হার্ড, হার্ড এই দুটোর মধ্যে কি কমন আছে? এই দুটোর মধ্যে 8 কমন আছে, এলিমিনেট করে দিলাম, আর বাকি আর চেক করলাম না। আর স্টাডি আছে এখানে, আর লাস্টের দিকে কমন আছে স্টাডি, এই দুটোর মধ্যে লাস্টে কি কমন আছে? 6 কমন আছে, তাহলে অ্যান্সার 7 হয়ে গেল। সবগুলো বের করার দরকার নেই যদি সিঙ্গেল থাকে। ঠিক আছে, কিন্তু যদি তোমার একসঙ্গে গ্রুপে 3টে থাকে অথবা 5টা কোশ্চেন থাকে, তখন তুমি সবগুলো বের করতে পারো। তো তোমার মাথায় শুধুমাত্র এখানে রাখতে হবে যে কি কি এলিমিনেট করা যাবে। ঠিক আছে, এই কোশ্চেনটা বের করার জন্য, তাহলে অবভিয়াসলি 7 হয়ে যাবে, এটা অ্যান্সার খুব সহজ আছে, এমনিতে করলেও অ্যান্সার এইভাবেই বেরোবে। পরের কোশ্চেন।
করো দেখি কোশ্চেনটা। এটা ডাব্লিউবিসিএস এ এসেছে। না এমনিতে সবগুলোই কনসেপ্টের জন্যই আমি করেছি, যে এটা থেকেই আসবে এক্সামে সেরকম কোনো ব্যাপার নেই। তবে পুরোটা করে নিলে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আর আহ, বই তুমি দেখলে তুমি বইয়ে যে কোনো কোশ্চেনই আইডিয়াতে চলে আসবে। তো এখানে দেখো, এখানে অনেকগুলো কোশ্চেন আছে, ঠিক আছে। এখানে দুটো আর পরে স্যার প্রথমটা হবে তিনটে আছে, টোটাল পাঁচটা কোশ্চেন আছে। তো এখানে হ্যাঁ কি প্রথমটা বললে? ডি হচ্ছে প্রথমে ডি হচ্ছে। আর তার পরেরটা হচ্ছে বি। আচ্ছা, সে কেন হচ্ছে আমি একটু একটু বুঝে দিচ্ছি। দেখো এখানে তুমি যদি একটু খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে, এখানে 4 আছে, এখানে হোয়ার আছে, হ্যাঁ, আবার আর কোথাও নেই, এখানে 6 আছে, এখানে আর আছে, এখানে মাঝখানে আর আছে, এখানে মাঝখানে আর আছে 6। মানে তোমার মাথায় অনেক সময় চলে আসবে যে তাহলে হয়তো হোয়ার মানে 4, 6 মানে আর, 1 মানে ইউ, যদি না বোঝো। কিন্তু এখানেও তোমাকে ওইভাবেই দেওয়া আছে প্রত্যেকটা, কিন্তু এখানেও তোমাকে কমন ধরে ধরে বের করতে হবে, ঠিক আছে। এখানে যদি আমি এই দুটোর মধ্যে কমন দেখতে চাই তো 6 1 কমন আছে। আর তো ওই ডবল কমন নিলে হবে না। মানে যেরকম ধরো এখান থেকে যদি দুটোতে দেখি, তাহলে 6 1 আর 6 1 কমন আছে, তাহলে 4 পড়ে আছে, এখানে 9 পড়ে আছে। তাহলে এখানে কি কি কমন আছে? আর আর ইউ কমন আছে, ইউ আর আর কমন আছে, তাহলে এখানে 4 পড়ে আছে, তাহলে 4 মানে হোয়ার হয়ে গেল। তাহলে এখানে আমি 4 মানে হোয়ার করে দিলাম। এইভাবেও তুমি দেখতে পারো। আচ্ছা, এখানে গুড গুড মানে 9 হয়ে গেল, তাই না? তারপরে তুমি তাহলে এই দুটো বন্ধ করে দাও। এবার এবার দেখো তিনটের মধ্যে 6 কমন আছে, তাহলে আর কমন আছে, তা আর মানে এখানে 6 হয়ে গেল। তা আর মানে 6 মানে এটা যদি কেটে যায় তাহলে ইজিলি তুমি ইউ মানে 1 ধরতে পারবে। তাহলে এখানে ইউ কেটে গেল, এখানে 6 আর 1 কেটে গেছে, ঠিক আছে। এবার বাকি আর কোনো কমন তুমি পাচ্ছ না, 8 5 2 এর কোনো কমন তুমি পাচ্ছ না। তাহলে সেক্ষেত্রে কোশ্চেন গুলো খুব, এই পাঁচটা কোশ্চেন বুঝে নাও ভালো মতো করে। হ্যাঁ, ভেবে নিও না যে এটা খুব সহজ আছে, আমি কোশ্চেনের মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। এখানে দেখো, হোয়াট ইজ দ্য কোড ফর নট। এখানে নটের কোড জিজ্ঞাসা করেছে। তো তুমি নটের কোড তুমি ডাইরেক্টলি 5 বলতে পারবে কি? এখানে দেখো অপশনে 5 আছে, নাই নান অফ দিস বলতে, কিন্তু 5 বলা যাবে না। এখানে ফ্লাওয়ার্স অথবা নট অথবা ব্যাড, এই তিনটারই কোড 8 অথবা 5 অথবা 2 আছে। এটা মাথায় রাখবে। অর করে আছে, কারণ ফ্লাওয়ার্স এর কোড যে কোনটা সেটা তুমি কনফার্ম বলতে পারবে না। নটের কোড কোনটা তুমি কনফার্ম করতে পারবে না, ব্যাডের কোড কোনটা তুমি কনফার্ম করতে পারবে না। তো নট দিয়েছে, তার মানে 8 5 2 এটাই হয়ে যাবে অ্যান্সার। যদি না থাকতো নান অফ দিস, আর না থাকলে ক্যান নট বি ডিটারমাইন্ড, সিএনডি বলে একটা অপশন থাকতো, অথবা ডেটা ইনএডিকুয়েট বলে একটা অপশন থাকতো, ডেটা ইন অ্যাডিকুয়েট, ডেটা কম আছে। আর এখানে ক্যান বি, কোনোভাবে অ্যান্সার বের করা সম্ভব নয়। এখানেও অ্যান্সার বের করা সম্ভব নয়, কিন্তু অপশনেও এরকম দিয়েছে 8 5 2, তার জন্য এটা অ্যান্সার 8 5 2 আমি ক্লিক করলাম, কারণ ওই তিনটের মধ্যেই হবে কোনো একটা। আচ্ছা, হোয়াট ইজ দ্য কোড ফর গুড, গুডের কোড 9, তো এটা তুমি ইজিলি বের করতে পারবে। বাট কোশ্চেনটা হচ্ছে পরের কোশ্চেনটি কনসেপচুয়াল, একই রকম আছে। এটা একটু বের করে নিতে তাহলে সুবিধা হতো, আমি একবার করে দিচ্ছি। হোয়ার মানে কত ছিল? হোয়ার মানে ছিল 4, আর মানে ছিল হচ্ছে 6, আর ইউ মানে ছিল হচ্ছে 1, আর গুড মানে ছিল হচ্ছে 9, তাই তো। আর কি আছে? ফ্লাওয়ার্স অথবা নট অথবা ব্যাড ইকুয়াল টু ছিল হচ্ছে 8 অথবা 5 অথবা 2। এবার এই কোশ্চেনটা করো, এই তিনটে কোশ্চেন করে নাও। স্যার প্রথমটা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। প্রথমটা তো ডি হচ্ছে আর তারপরেরটা 6 1 4 হচ্ছে মানে এ।
পরেরটা আর 6-1। 614 মানে প্রথমটা, আচ্ছা আর তারপরেরটাও ডি হচ্ছে। আচ্ছা, এবার একটু আমি কোশ্চেন পড়ি। এবার দেখো কি বলেছে কোশ্চেনে, হচ্ছে হাউ উইল হোয়ার নট আর ফুড ফ্লাওয়ার্স, হোয়ার নট আর ফুড ফ্লাওয়ার্স। দেখো হোয়ার মানে তুমি 4 পেয়ে গেছো, নট মানে জানো না, আর মানে তুমি 6 পেয়ে গেছো, গুড মানে 9 পেয়ে গেছো, ফ্লাওয়ার্স মানে জানো না। যদি এখানের মধ্যে ব্যাটটাকেও ইনক্লুডেড থাকতো, মানে ফ্লাওয়ার্স নট ব্যাট তিনটি যদি ইনক্লুডেড থাকতো, তাহলে আমি 8-5-2 এই তিনটে কোডই ইউজ করতে পারতাম, কোনোটাতে লেগে যেত। বাট যেহেতু ব্যাড নেই, তাহলে এই কোডটা আমি ইউজ করতে পারবো না। তার জন্য এই নটের আমি কোড আমি বলতে পারবো না, ফ্লাওয়ার্স এর আলাদা করে কোড বলতে পারবো না, এবার এগুলোর মধ্যে আমি কোনোটাই করতে পারবো না। তার জন্য এই কোশ্চেনটা ডেটা ইনএডুকেট হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে। নান অফ দিস নয় কিন্তু, ডেটা ইনএডুকেট, ঠিক আছে। মানে এটার অ্যান্সার বেরোবে না। নান অফ দিস আর ডেটা ইনএডুকেটের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, নান অফ দিসে অপশন বেরোবে বাট অপশনে নেই, অ্যান্সার বেরোবে বাট অপশনে নেই। নান অফ দিস এগুলোর মধ্যে হবে না। ডেটা ইনএডুকেট বা ক্যান নট বি ডিটারমাইন্ড দুটো একসঙ্গে থাকে না। ডেটা ইনএডুকেট মানে হচ্ছে ডেটা কম আছে, ডেটা যদি থাকতো তাহলে হয়তো অ্যান্সারটা করতে পারতাম, ঠিক আছে। করো দেখি এই কোশ্চেনটা 76, আর ইউ হোয়ার। তাহলে এখানে আশা করি এটা অ্যান্সার তুমি পাবে 6-1 আর 4। তাহলে এখান দেখো 6-1-4, এরকম না যে 6-1-4 এ তো আছে, ঠিক আছে, যদি এটা 4-1-6 বা 1-4-6 বা 1-6-4 যাই ভাবেই থাক না কেন, তাহলে এই লেটারগুলো এই নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হতে পারে নিজেদের মধ্যে, ওটা নিয়ে ভাবার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা 59 বলতে গেলে 9 আছে আর 5 তো আমি বলতে পারবো না। 9 তো গুড আমি কনফার্ম করতে পারলাম, কিন্তু 5 কি নট হবে না ব্যাড হবে না ফ্লাওয়ার্স আমি বলতে পারছি না। তাহলে ডেটা ইনএডুকেট এটা তো অ্যান্সার, বুঝেছো। চলো পরে question। পরে দেখি এটা, এটা নয়, এটা তারপরে। এটা আলাদা আলাদা আছে, হ্যাঁ। করো, বের করো অ্যান্সার। এটাই লাস্ট আছে, 80 অবধি আছে, পরে আর কোশ্চেন নেই। এই কটা হয়ে গেলে তোমরা কোশ্চেন সবগুলো সলভ করতে পারবে। এই আসছে আমার ফার্স্ট একটু। ফার্স্টেরটা
মানে 79টা এই আসছে তাই তো, আর হুম 72 এই মানে 80 স্যার আমার বি আসছে প্রথমটা। বিও আসছে, ওকে। আর 80 এইটি বি উইন। 80 বি। আচ্ছা, দেখি কোশ্চেনটা করার চেষ্টা করি। দেখো এখানে দেখো বেস্ট ওয়ে টু উইন, আর এইখানে যদি প্রথম দুটোতে কভার করি বেস্ট ওয়ে টু উইন এন্ড দ্য ওয়ে টু হেল্প, তো ওয়ে টু আর ওয়ে টু দুটো দিয়ে কভার আছে। আচ্ছা তাহলে যাচ্ছি না, তিনটেতে যাব। তো বেস্ট আর কোথায় আছে, আর কোথাও নেই। উইন উইন আছে, হ্যাঁ উইন আছে। তাহলে দেখো এইটা এখান থেকে যদি দেখি উইন উইন কমন আছে তাই তো। তাহলে উইন যদি কমন থাকে আর কিছু কমন আছে, আর কিছু কমন নেই। তাহলে এই দুটোর মধ্যে একটাই কমন থাকবে, এডি এমআই জে এ এনও, জে এ এমআই। আচ্ছা এমআই কমন আছে, তাহলে উইন তুমি এমআই করে দাও। উইন এমআই করে দিলে উইনটা তুমি কেটে দাও, এখানে এমআই কেটে দাও, এখানে এমআই কেটে দাও। ঠিক আছে, এবার তুমি ওয়ে টু আর ওয়ে টু কমন হয়ে গেলে তাহলে এই দুটোর মধ্যে কোন দুটো কমন আসবে, জে এ আর এডি। এডি আর জে কমন আসছে, জে আর এডি। তাহলে এনও, তাহলে বেস্ট ইকুয়াল টু এখানে এনও হয়ে গেল, তাই না। বেস্ট ইকুয়াল টু এনও হয়ে গেল, এনও কেটে দিলাম, ওকে। এবার তুমি যদি একটু টু তে চেক করো, তো টু এখানেও আছে, এখানেও আছে, আবার লাস্টেও আছে টু। তাহলে এখানে তিনটে এইখানে এডি জে, জে এডি, আর এইখানে জে এ আছে। তার মানে এটা শিওর যে টু মানে হচ্ছে জে এ। জে এ পেলাম টু মানে, তো জে কাটলাম, এখানে এখানে জে কাটলাম, এখানে জে কাটলাম, এখানে টু হয়ে গেছে। তাহলে ওয়ে ইকুয়াল টু এডি হয়ে গেল। তাহলে এখানে এডি আমি পেয়ে গেলাম, এটা কেটে দিলাম এখানে। আচ্ছা এখানে এডি কেটে দাও, এখানে টু হয়ে গেছে, ওয়ে হয়ে গেছে। আর কিছু, এখানেও টু হয়ে গেছে, তাই তো। তো এবার কমন তুমি যাও, দা হেল এখানে আছে, আর নিচেরটার সঙ্গে দা ডে অফ দা ডে আছে। তাহলে দা কমন আছে, তো দা কমন আছে, তার মানে এখানে কি কমন আছে, আহ, কি হবে? এখানে আই থিঙ্ক এখানে কি ছিল, আচ্ছা এখানে কে ইউ ছিল না, আমি এইচ করে দিয়েছি, তো এখানে কে ইউ আছে, তাই না। তো কে ইউ যদি হয় তাহলে দা, তাহলে কে ইউ একটা তো কমন থাকতে হবে, তাহলে এখানে কে ইউ, কারণ একটা কমন থাকতে হবে। তাহলে এখানে কে ইউ কাটলো, এখানে কে ইউ কাটলো। আচ্ছা তাহলে হেল এখানে পড়ে থাকলো, আইজি এখানে পড়ে থাকলো, তাহলে এখানে আইজি তুমি করে দাও। ঠিক আছে, আইজি হয়ে গেল। তাহলে আইজি এখানে কেটে দাও, আর কোথাও আছে, আচ্ছা দা কেটে গেছে তাই তো। আর এখানে অফ আছে, আর যদি আমি অফ চাই, আচ্ছা অফ যদি যাই তাহলে এখানে কি কমন আছে, বি কমন আছে, আর তো কিছু নেই। তাহলে অফ মানে এখানে বি করে দাও, বিই করে দাও, এখানে অফ কেটে দাও, ডে পড়ে থাকলো, এখানে বি কেটে দাও, জেড ও পড়ে থাকলো, তাহলে জেড ও, তাহলে জেড ও পড়ে থাকলো। এবার জেড ও কেটে গেল, এখানে এল আই আর ওয়াই এ পড়ে থাকলো, আর এখানে সেল আর নাইট পড়ে থাকলো। ঠিক আছে, সেল আর নাইট পড়ে থাকলো। তাহলে এবার কোশ্চেনটাতে যাই, আহ, এবার কোশ্চেনে যদি যাই এবং আগের কোশ্চেনটাতে যদি যাই, তাহলে দেখো এখানে সেল জিজ্ঞাসা করেছে, সেল জিজ্ঞাসা করেছে। তো সেল হিসাবে তো তুমি বলতে পারবে কি, সেল আর নাইট দুটো মানে এল আই আর ওয়াই। তাহলে সেল হিসাবে তুমি ডাইরেক্টলি বলতে পারবে না যে সেল মানে কি, তাই তো। সেল মানে কি তুমি যখন বলতে পারবে না, তখন তুমি এইখানে একটা অপশন দেখো আছে, ক্যান নট বি ডিটারমাইন্ড। কারণ ইন্ডিভিজুয়ালি একটা একটা, এখানে যদি দুটো আলাদা আলাদা অর করে থাকতো তাহলে আমি দেখে নিতাম, তো অর করে তো নেই এখানে। তাহলে এখানে ক্যান নট বি ডিটারমাইন্ড, এটার অ্যান্সার হয়ে যাবে। একই কোশ্চেন ছিল আর, সেল ইকুয়াল টু ক্যান নট ডিটারমাইন্ড, ওকে। এবার পরের কোশ্চেন গুলোতে যাই। এবার দেখো 79 যেটা দিয়েছে, 79 এরটা যদি করি, বলেছে হুইচ অফ দ্য ফলোইং মে রিপ্রেজেন্ট, মে, মে যখনই কথাটা আসছে তার মানে এখানে আসছে পসিবিলিটি। ঠিক আছে, তাহলে পসিবিলিটি আসছে, পসিবিলিটি মানে কিরকম আসছে, বলেছে হেল ইজ ওয়ে। তো দেখো এখানে আহ, এখানে কিসের ওয়ে পাচ্ছি, এডি, ইজ পাচ্ছি, ইজ আছে, ইজ তো নেই, হেল আছে, হেল আছে, আইজি। তাহলে এখানে এই দুটো কোড আছে, আর ইজ হচ্ছে নিউ একটা কোড, তাই না, নিউ কোড। নিউ কোড মানে নিউ ওয়ার্ড আছে, তো নিউ, এটার জন্য নিউ কোড নিতে হবে। তাহলে এখানে তোমাকে দেখতে হবে অপশনের মধ্যে যে আইজি আর এডি কোথায় আছে। আইজি আছে, এডি আছে, আছে। আইজি আছে, এডি আছে, নাই, তাহলে এটা হবে না। আইজি আছে, এডি নাই, হবে না। এটাতে এডি আছে, আইজি নেই, এটাও হবে না।
আইজি আছে, এডি আছে, এই দুটো হতে পারে। তাহলে এই দুটোর মধ্যে আমাকে চেক করতে হবে। এবার কি চেক করব, যে ইস কিন্তু নিউ ওয়ার্ড মানে নিউ কোড আসবে। নিউ কোড বলতে গেলে এখানে কি নিউ কোড আছে, নো, আর এখানে নিউ কি আছে, আরই। দেখো তো এখানে আরই মানে কিছু আছে, আরই মানে কিছু নাই, নো মানে কিছু আছে, কোনো কোড তো থাকবে। এই যে নো মানে বেস্ট, তাই না? নো মানে তো বেস্ট, বেস্ট মানে তো নো। তাহলে এখানে নো তো এটা হবে না। আচ্ছা, এখানে আরই, আরই মানে এখানে কিছু নেই, তাহলে অপশন ই হয়ে যাবে এটার অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মে রিপ্রেজেন্ট, হ্যাঁ মে রিপ্রেজেন্ট বা পসিবিলিটি কথাটা আসছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ওই জন্যই আমি এটাতে বেশি করে জোর দিলাম। ঠিক আছে, নতুন ওয়ার্ড নতুন কোড, নতুন কোড আমি পেলাম স্যার কিভাবে? বলছিলাম যে স্যার বলছিলাম যে এই যে কাটাকুটি এটা আপনি করলেন কমন নিয়ে, এটা আরেকবার একটু বোঝাতে এটা পারবেন আরেকবার স্যার? কিভাবে হবে, আমি ভিডিও দিয়ে দেবো, তুমি স্টেপ বাই স্টেপ দেখে নিও। ঠিক আছে, আবার আবার করতে গেলে আবার লিখতে হবে। ঠিক আছে, তো তুমি স্টেপ বাই স্টেপ ধরে ধরে কমন ধরে ধরে করতে পারো, আহ, তাহলেই হয়ে যাবে। আমি তো এটার উপরে বুঝিয়ে দিন না স্যার, আরেকবার এটার উপরে বুঝিয়ে দিন, অসুবিধা নেই। এখানে আচ্ছা আমি এটা আগে করে নিই, কোশ্চেনটা করে নিই, তারপর এমআই কোড ফর কি, এমআই এর কোড, এমআই এর কোড উইন। তাহলে এখানে তো ইজিলি এটা পেয়ে গেলাম। এটা কাটতে তো এমন কমন ধরে ধরে তো কাটলাম, যেরকম ধরো আমি অন্য একটা কালি দিয়ে তোমাকে করছি। এখানে প্রথমে তুমি বেস্ট ওয়ে টু উইন ধরলে, এগুলো দেখলে, এবার দা ওয়ে টু উইন দেখলে। তো এখানে দেখো সব থেকে প্রথম কথা, এখানে তোমাকে সিঙ্গেল লেটার দেখতে হবে, এই সিঙ্গেল ওয়ার্ড দেখতে হবে। তো এখানে টু আছে, এখানেও টু আছে, আর এখানেও টু আছে, তুমি এটা ধরে করো, সব থেকে সুবিধা হবে। তো তিনটে টু, আর কোনো কমন নেই, তো তিনটে টু, তাহলে তিনটে কমন, তিনটে কমন মধ্যে দেখবে যে কমন আছে, যে এখানে আছে, যে এখানে আছে, যে এখানে আছে। তাহলে ওইভাবে টুটা বের করলে, একটা কাটলে, তাহলে টুটা হয়ে গেল। টু যেখানে যেখানে ছিল সেইগুলো কোডগুলো কেটে দিলাম, তাহলে কি এটার আমার কোড হয়ে গেল। এইভাবে ধরে ধরে তুমি করো, দেখো তোমার হয়ে যাবে। ঠিক আছে? ওটা একটু সময় লাগে, আচ্ছা যদি আচ্ছা দেরি আচ্ছা হোক স্যার, বুঝলাম। অসুবিধা নেই, আমার মতে তাড়াতাড়ি করতে হবে এর কোনো গ্যারান্টি নেই। তোমাকে সময় লাগুক, প্রথম প্রথম বুঝতে তোমাদের সময় লাগতেই পারে, তো সেটা একটু করো। তারপরে জিনিসগুলোতে, তারপরে অ্যান্সার খুব সহজ হয়ে যায়। ঠিক আছে, আর এই টাইপের কোশ্চেন কিন্তু আসবেই আসবে। এক্সামে তুমি যদি একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কাটো তাহলে আসবে। তো স্যার কোডিং, বিসিএস এ এই ধরনের কোশ্চেন বেশি আছে না? বিসিএস এ কোডিং ডিকোডিং এই চ্যাপ্টার থেকে 20টা কোশ্চেন থাকবে, 20 নাম্বার মেন্সে। তো মানে এটা থেকে, এটা এই চ্যাপ্টার থেকেই আসতে পারবে 20টা হ্যাঁ, মেন্সে? 20টা কোশ্চেন আছে। তো বাপরে। তুমি একটু চেক করে দেখে নিও, হিসাব করলে ওই 15 থেকে 20-র মধ্যেই থাকে প্রত্যেকবার, 15 আচ্ছা স্যার থেকে 20-র মধ্যেই থাকে। প্রিলিমিনারিতে, আচ্ছা স্যার বিসিএস এ যে প্রিলিমিনারিতে, হ্যাঁ প্রিলিমিনারি যে প্রিলিমিনারি কোশ্চেন আমি থাকে, তোমাকে বলি, প্রিলিমিনারিতে যারা ডাব্লিউবিসিএস কোডিং এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখো। ঠিক আছে, স্যার শুনতে পাচ্ছি না স্যার ঠিকঠাক, একটু কাছে এসে ডাব্লিউবিসিএস বলেন। প্রিলিমিনারিতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো তোমরা দেখো, দেখি তুমি বুঝতে পারবে যে এখানে কি চেঞ্জেস হচ্ছে, কোন কোন চ্যাপ্টার থেকে আসছে। আজকে কোডিং ডিকোডিং করালাম, নেক্সট ডে অন্য কোনো রিজনিং এর টপিকটা নিয়ে আসবো, এখন কিছুদিন রিজনিং চলবে, তারপরে আবার ম্যাথামেটিক্স এ ঢুকবো। ঠিক আছে, আর বাকি ওকে জিনিসগুলো স্যার। তোমাদেরকে সব পিডিএফ ছুটি আমি দিয়ে দিচ্ছি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হবে, তুমি শুধু ডাব্লিউবিসিএস, কেউ যদি বলে এসএসসি সিজিএল সিএইচএস এর কি কি আসতে পারে, তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, তাহলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ওটা দেখতে হবে। না স্যার, আমি বিসিএস এর প্র্যাকটিসটা শুরু করছি তো স্যার, ওই জন্যই আপনার কাছে জিজ্ঞেস করলাম। ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখলাম, বাকি ক্লাসটা। স্যার উইনটা তো মানে বললেন না, 80 নাম্বারটা। 80 নাম্বারটা বললাম না, বলেছে এমআই, ওটা, হ্যাঁ এমআই স্যার, উইন। ওটা উইন হবে বলে দিল স্যার এখন। আচ্ছা আমি আরেকবার দেখে নিচ্ছি, এক second। এখানে দেখো লেখাই আছে এমআই, উইন এমআই লেখা আছে না, বের করলাম যে, হুম হুম হুম। হ্যাঁ ওটার অ্যান্সার অপশন বি আসছে, ওটার অ্যান্সার অপশন বি। স্যার একটা না শুধু বলবো, একটু দেখিয়ে দেবেন এখানে। কোথায়, কত নম্বর? স্যার একজন যদি ওয়েস্টের দিকে টার্ন করে থাকে আর 90 ডিগ্রি যদি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে ও কোন দিকে ফেস করে থাকবে? উপরের দিকে, নর্থের দিকে। শুনতে পাচ্ছি না স্যার। নর্থ। ফেস করে থাকবে নর্থের দিকে, তো কেন স্যার ইস্টের দিকে ফেস করে থাকছে তো? দেখো, ডাইরেকশন তোমাদের করাইনি, তাও আমি একটু জিনিস বুঝিয়ে দিচ্ছি। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। ওকে, ক্লকওয়াইজ মানে, ক্লকওয়াইজ হচ্ছে এটা, ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এটা, উল্টো দিক, অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো? এবার তুমি কোশ্চেনটা বলো, কি বলেছো? প্রথমে ওয়েস্টের দিকে আছে, মানে তাহলে 50 ওয়েস্টের দিকে, কিমি সে এই ওয়েস্টের পয়েন্ট দিকে থেকে ওয়েস্টের ঘুরেছে। দিকে টার্ন করে আছে। ওকে, তারপর? হ্যাঁ, তারপর 90 ডিগ্রি আচ্ছা, ক্লকওয়াইজ। তাহলে এই প্রত্যেকটা জিনিস 90 ডিগ্রি।
তাহলে এখান থেকে গেল এইদিকে ক্লকওয়াইজ 90 ডিগ্রি টার্ন করলো, তাহলে কোথায় আসলো? নর্থে আসলো না ফেস করে এবার? স্যার নর্থে এলো কিন্তু ফেসটা স্যার তো ইস্টের দিক মানে ওই ওটা নিয়ে না আমি না, বুঝতে পারছি না যে এই যে কোন তীর দিকে। চিহ্নগুলো দিলাম না আমি, এই যে তীর চিহ্ন দিলাম এই পয়েন্ট থেকে বেস করে এই যে তীর চিহ্নগুলো দিলাম, তার মানে কেউ যদি এই পয়েন্টে থাকে, এই যদি এইদিকে যদি তাকিয়ে থাকে তাহলে এটা ওয়েস্ট হলো, এইখানে যদি তাকিয়ে থাকে সে ইস্ট হলো। যখন সে এখান থেকে ঘুরবে তার মানে সে তার ফেসটাকেই ঘোরাচ্ছে, ক্লকওয়াইজ ফেসটাকেই ঘোরাচ্ছে, ফেসটা ঘুরিয়েই তাহলে নর্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম আচ্ছা না যে আচ্ছা, তোমার আমি রাইট ওখানটায় সাইড দাঁড় করিয়ে নর্থে গেল। ইস্টে। হ্যাঁ এরকম না, তুমি পুরোটাই ঘুরছো আর কি। মানে যেরকম ধরো আমাদের মোবাইলের ডাইরেকশন ম্যাপে থাকে না যে আমাদের তীর চিহ্ন আমি খুললে তীর চিহ্নটা ঘুরে যায়, তো ওই রকম টাইপের এই জিনিসটা ঠিক এখানেও ঘুরে যাবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, চলো বাকি ডাইরেকশন যখন করাবো এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আস্তে আস্তে প্রত্যেকটা টপিকে ক্লিয়ার করছি, তোমরা প্র্যাকটিস করতে থাকো আর বইটা কিন্তু ম্যাক্সিমাম প্র্যাকটিস করে নাও, কারণ আমি তোমাকে বলেছি এক একটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পর পরে আবার রিভাইজ করার সময় বই ধরবে তখন কিন্তু আর হবে না। কোডিং ডিকোডিং হয়ে গেল, কোডিং ডিকোডিং এ যত কোশ্চেন পাচ্ছ সব সলভ করে নাও। ঠিক আছে, তাহলে কমপ্লিট প্রিপারেশন হয়ে থাকবে। একবার এরকম ভাবে প্রিপারেশন করে নিলে তারপরে আর ভয় পেতে হবে না ম্যাথ বা রিজনিং এর জন্য। এইভাবে আমি তোমাদের এটাই বলবো। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। তোমরা লিফট করে যাও, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি।